পবিত্র আল কোরআনের একটি আয়াতের অনুবাদ আমি আপনাদেরকে করে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সর্বপ্রথম এই কোরআনের দায়িত্ব বা এই কোরআন অবতীর্ণ করতে চাইলাম বা চেয়েছিলাম আসমানের কাছে, যে আসমান তুমি এর দায়িত্ব নাও। তারপর জমিনকে বললাম, জমিন তুমি কোরআনের দায়িত্ব নাও। তারপরে আমি পাহাড়কে বললাম, পাহাড় তুমি কোরআনের এই দায়িত্বগুলো নাও। ওয়া আশফাকনা মিনহা, কিন্তু তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল যে আল্লাহ, আমরা এত বড় গুরু দায়িত্ব কি করে বহন করব। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তারপরে বলছেন যে তারা তিনজন যখন অস্বীকার করলো, তখন এটা আমি অবতীর্ণ করলাম মানুষের কাছে। কিন্তু যাদের কাছে পবিত্র আল কোরআন অবতীর্ণ করা হয়েছে, এদের দুটি চরিত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের শেষে বলছেন। এই তোমরা যারা দাঁড়িয়ে আছো বন্ধু, বসো এখানে। এটা দেখতে তো ভালো লাগারও ব্যাপার আছে। আমি কথা বলছি যে কোরআনের মজলিস, এটা মানে আপনারা কোরআনটাকেও ভালোবাসেন না, যে কোরআনের কথা শুনবো, আমি একটু বসে শুনবো, ভালো লাগবে দেখতে। কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, বসে বসে শুনুন, আর একটু পরে যখন ভালো লাগবে না তখন চলে যাবেন। অন্তত কিছুক্ষণ শুনুন। হ্যাঁ, জায়গা না থাকলে সেটা আলাদা বিষয়, জায়গা আছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন এবং পাহাড়ের কাছে যখন কোরআন অবতীর্ণ করতে চাইলেন, তখন এরা তিনজন ভয়ভীত হয়ে গেল। কোরআন অবতীর্ণ করা হলো কাদের কাছে? মানুষের কাছে। এই মানুষের কাছে কোরআন দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুটি গুণের কথা সর্বশেষ অংশে তিনি বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এরা জালেম আর এরা জাহেল। জালেম কাকে বলে? যারা এইটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, অর্থাৎ যারা কোরআন মাজিদ পড়ে না, জানার চেষ্টা করে না, এরা কি? জাহেল। জালেমকে, জালেম হচ্ছে ওই ব্যক্তি যে এটাকে জানে, বোঝে, সব কিছুই জানার পরেও এর বিষয়বস্তুগুলো মান্যতা দিতে পারে না। এ হচ্ছে জালেম, অত্যাচারী। পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণী, সমস্ত প্রাণী মানুষ ছাড়া তার রবের কথা অনুযায়ী চলে, রবের কথার পরিবর্তন করে না। এই আমরা অনেক সময় বলি না কোন মানুষকে, যে মানুষ না, এই গরু, বলি কি বলি না? বলি। এইটা যদি গরুরা বুঝতে পেরে যেত যে আমাদের সাথে তুলনা করছে, তাহলে ওরা বহরমপুর থানায় আপনার নামে কেস করে দিত, যে আমরা এত ভালো, আমাদের সাথে তুলনা করছে। যদি বলছেন কেন, দেখবেন গরু তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা যা কিছু বলে পাঠিয়েছেন বা শিখে পাঠিয়েছেন, তার ব্যতিক্রম কোনো কাজ সে করে না। করে না। আপনি কোনো গরুকে দেখেছেন
যে মাঠ থেকে পালিয়ে চলে এসে বিয়ে বাড়ির প্যান্ডেলে ঢুকে গোস্তের হাঁড়িতে গোস্ত খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখতে পাবেন না। কুকুর, এরা মানুষের খাওয়া বাদ দেয় যেটা, সেটা খায়, তাই তো? যখন একেবারে কিছু না পায়, বাচ্চা ছেলে ফাঁকা জায়গায় পায়খানা করলে সেটা চেটে খেয়ে নেয়। কিন্তু আপনি কখনো কোনো কুকুরকে জীবনেও দেখবেন না যে আপনাদের কুচগিরিয়ার মাঠের জমিতে গিয়ে কারোর ভুট্টার জমি থেকে ভুট্টা গাছগুলো একেবারে ক্যাড়ম্যাড় করে খেয়ে শেষ করে দিচ্ছে। জীবনে দেখেছেন? না। কারণ ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে ওর মৃত্যু পর্যন্ত টোটাল যে সিস্টেম ও কিভাবে চলবে, এই টোটাল সিস্টেমটা ওর মেমোরির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ও তার ব্যতিক্রম কিছু করে না, কিচ্ছু করে না। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা কিছু বলে দিয়েছেন, ও তার ব্যতিক্রম কিছু করে না। কিন্তু আমরা, আমাদের রব আমাদেরকে যা যা বলে দিয়েছেন আমরা ঠিক তাই তাই করি। চুল পরিমাণে এদিক ওদিক করি না, তাই তো? করি করি করি। ওই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন? এই যে আপনাকে বললাম, গরুকে জীবনে দেখবেন না যে আর একটা গরুকে শিং দিয়ে তার পেট ফুটো করে দিয়ে দুইজনা মিলে ওই বহরমপুর থানায় ওর বিরুদ্ধে কেস করে দুজনা জেল খাচ্ছে। জীবনে দেখেছেন? না। অথচ মানুষ যত বড় বড় পৃথিবীতে পাপ আছে, যত অন্যায় আছে, এগুলো করে কারা? কারা করে? মানুষ করে, করে না? আচ্ছা, আমরা স্থলে যত মানুষ বসবাস করি, যত প্রাণী বসবাস করি, আচ্ছা এর থেকে জলে বা জঙ্গলে আরো বেশি প্রাণীরা বসবাস করে না? করে না? করে। আপনি সুন্দরবনে শুনেছেন যে থানা করা আছে, বাগে বাগে যাতে মারপিট না হয়, কেস টেস হবে, থানা আছে। বাঁদরে বাঁদরে যেন ঝামেলা না হয়, হুনুমানে যাতে ঝামেলা না করে, ব্যাপার আছে এরকম? নাই। আপনাদের বাঁশ বাগানের দিকে কোনো কাউন্টার করা আছে যে রাতে শিয়ালগুলো ঝামেলা করবে, তাদের বিচার করতে হবে, ব্যবস্থা আছে? নাই। কারণ কি বলুন তো? ওদেরকে রব যে সিস্টেমে তৈরি করেছে, তারা সিস্টেমের ব্যতিক্রম হয় না। কিন্তু পৃথিবীতে যত আইন, যত জেলখানা, যত কারাগার, যত ব্যবস্থাপনা, যত সিস্টেম, এগুলো কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালুমান জাহুলা, এরা জাহেল, এরা জালেম। এরা না কোরআন মাজিদ তেলাওয়াত করে আর না এটাকে মেনে চলে। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। জানেন তো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জানেন না? জানেন। আমি এই সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনি এই মুহূর্তে আমাকে মনে করুন যে মমতাজুল হচ্ছে আমার শিক্ষক। আপনার থেকে আমি বয়সে ছোট হই বা বড় হই, আপনি অবশ্যই এখন ধরে নেন যে মমতাজুল এ আমার শিক্ষক, এতটুকু জেনে নেন। যদি আপনি এইটা না মনে করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনোদিন সফলতা আসবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আস্তে আস্তে করে বলছি, একটা একটা করে। আমি অত গজলও বলতে পারবো না, অত সুস্বারও নয়, মিডিয়াম করে একটা একটা করে বলবো। সূরা মুলক। দেখবেন আমরা কসাইখানা থেকে গোস্ত কিনি না? গরু জবাই হয়। আচ্ছা, গরুর দেহের ভিতরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাংসের বা গোস্তের স্বাদ আলাদা না এক? আলাদা না? সিনার গোস্ত বেশি টেস্ট, গলার গোস্ত খুব নরম, পাছার দিকের গোস্ত খুব শক্ত, তাই না? আলাদা আলাদা স্বাদ হয় না? কলিজা খান আলাদা স্বাদ, জিভটা ভালো করে ভেজে খান আলাদা স্বাদ, সব অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা স্বাদ আছে না? আছে। এবং আলাদা আলাদা দামও কিন্তু। ওটা আমাদের এদিকে হয়, জানি না আপনাদের দিকে কেমন। হাড্ডি ছাড়া নেবেন একরকম দাম, হাড্ডি দিয়ে একরকম দাম, শুধু পিওর সিনা নেবেন একরকম দাম, কলিজার একরকম দাম, দাম আলাদা না?
আলাদা। পবিত্র আল কোরআন এমন একটি কিতাব যে প্রতিটা অক্ষরে আপনি কটা করে নেকি পাবেন? কটা? 10টা, তাই তো? কিন্তু আবার এর যে সূরার অংশগুলো ভাগ করা হয়েছে, সূরা ফাতিহা, সূরা আল ইমরান, সূরা মানে মুজাদালা, সূরা হাশর, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা আল মুলক ভাগ করা হয়েছে না? এক একটা সূরার আবার এক এক রকমের মর্যাদা। যেমন ছোট্ট একটি সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যদি কেউ পড়ে কতটা নেকি? একবার কোরআন খতম করলে যত নেকি তত নেকি, তাই না? আর আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এর ফজিলতটা একটু বলি, এ আবার মারাত্মক ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারা যায় যে কিয়ামতের দিনে কোরআন মাজিদের একটি সূরা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহর সাথে তর্ক বিতর্ক কি করবে? ও এটাই দাবি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে যে আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তুমি যতক্ষণ না পর্যন্ত তাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে দিচ্ছ, আমি ততক্ষণ পর্যন্ত তোমার পিছন ছাড়বো না। আল্লাহ রাসূল বলছেন, তেলাওয়াতকারীকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢোকানো হচ্ছে, সূরা মুলক আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করতে থামবে না। তাহলে এই সূরাটা পড়া লস না লাভ? লাভ। আমরা পড়ি তো, কই কোনো মানুষ এরকম আছেন যে আমি প্রতিদিন একবার করে অন্তত পড়ি এই সূরাটা? কেউ নেই। আছেন? আলহামদুলিল্লাহ, একজন ভাই আছেন। এই সূরাটার প্রতি আমল করবেন, আপনার জীবনের শেষ ফয়সালা তার নাম জান্নাত ইনশাআল্লাহ। যারা কোরআন মাজিদ পড়তে পারেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার বেটিকে বলবেন যে মা, প্রতিদিন তুমি সূরা মুলকটা তেলাওয়াত করো, যে কোনো টাইমে, নির্দিষ্ট কোনো টাইম নেই। এর আর একটা ফজিলত আছে কি? আমরা জানি যে কবর একটি এমন ঘর, এই ঘরে পৃথিবীর সমস্ত মানুষকে কোনো না কোনো একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে। যেতে হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি কবর থেকে বাঁচতে যদি চাও, তোমরা যদি মনে করো কবর আযাবটা আমাদের জন্য একটু আসান করে দেওয়া হোক, তাহলে সে যেন কি তেলাওয়াত করে? সূরা মুলক। এই সূরাটির ভিতরে 30টি আয়াত আছে। কটি? 30টি আয়াত। আমি একটা 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 করে প্রথম থেকে শুরু করব যতদূর পৌঁছায়। এক, আমরা জানি পবিত্র আল কোরআন শুরু করার সময়তে কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম। এর একটা কায়দা জেনে নেন। বক্তা এনে বক্তব্য দিয়ে বিশাল একেবারে স্টেজ কাঁপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। কিছু শিখে যান, এতে আপনার কাজ হবে। কারণ আপনারা মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই, আছে? তাহলে বছরে এরকম 2 ঘন্টা বসে যদি একটু শেখা যায় মমতাজুলের মতো লোকের কাছে, তাহলে উপকার হবে না? হবে না? হবে। কোরআন মাজিদের কোন সূরা যখন প্রথম থেকে শুরু করবেন, তখন পড়তে হবে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ দুটো একসাথে। আর কোন সূরা যখন মাঝখান থেকে যখন পড়বেন, তখন কি পড়তে হবে? শুধু আউযু বিল্লাহ। এটা একটা জিনিস জানা হয়ে গেল। হয়ে গেল না? জানা হয়ে গেল। মাঝখান থেকে যখন শুরু করবেন কোন সূরা, শুধু আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন। আর যখন কোন সূরার প্রথম থেকে, তখন বিসমিল্লাহ আউযু বিল্লাহ দুটোই, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আচ্ছা, কোরআন তেলাওয়াত করা এটা একটা আমল কি আমল নয়? আমল। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তোমাদের মধ্যে কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, সে যেন অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা শয়তান থেকে পানা চেয়ে তবে যেন কোরআন মাজিদটা নিয়ে বসে, তার আগে যেন নয়। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। এ বক্তব্য আজ পর্যন্ত কে রেখেছে এটা আমার জানা নেই, তবে আমি রাখছি, আপনি শুনুন। পৃথিবীতে যত আমল আছে, যত আমল, আচ্ছা দান যে করছেন, দান করাটা একটা আমল নয়? আমল তো, আমল, ভালো কাজ নয়? আচ্ছা, দান করার সময় কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার নামে 20 টাকা, কেউ বলে? বলে না।
দুই, ফকির মিসকিনকে খেতে দেওয়া এটা একটা ভালো কাজ, ভালো কাজ নয়? ভালো কাজ। আপনি কোন ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন? বলেন না। আপনি যখন অজু করেন তখন বলেন এরকম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন? বলেন না। কি বলতে হয়? শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ। কি বললাম? শুধু বিসমিল্লাহ। তাহলে ওখানে আউযুবিল্লাহ নেই, তাই তো? নামাজ যখন শুরু করেন আমরা কি বলে শুরু করি? আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল, স্টার্ট। তাহলে প্রথমেই বিসমিল্লাহ দিয়ে নয়, আল্লাহু আকবার। আপনি হজ করতে যাবেন, তা বাড়ি থেকে যখন কেউ বার হয়, বাড়ি থেকে বার হওয়ার দোয়া আছে, ওইটা বলে বার হয়। কেউ বলে বার হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি হজ করতে যাচ্ছি, হজটা কবুল করে লিও। এরকম কোনো ব্যাপার আছে না। পৃথিবীতে যত আমল আছে, কোন আমলের ক্ষেত্রে শয়তান থেকে পরিত্রাণ চাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন না। কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াতের আগে বলছে তোমরা আউযুবিল্লাহ ছাড়া কোরআন তেলাওয়াত করো না। এবার আপনাদের আর একটা মজার কথা বলি। আচ্ছা ভাই বলুন তো, কোন মানুষকে যখন শয়তানে ধরে, বা আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে ভূতে ধরেছে, আসলে ভূত বলে তো কিছু নেই, বা জিনে ধরেছে, বলে না? বলে। আচ্ছা আমরা ভূতে ধরা, জিন ধরা, ওই আপনার বিভিন্ন যে পাড়া গ্রামের নাম আছে, এইসব ধরা ব্যক্তিকে কি করলে বলুন তো জিন ভূত পালায়? আমরা মা চাচিরা বলি ওর সামনে একটু কোরআন পড়, তাহলে জিন পালাবে, বলি কি বলি না? বলি। আচ্ছা যখন মাঠে একা একা ঘুরছেন রাতের বেলা, খুব ভয় ভয় লাগছে, কেউ নেই, গাটা ছমছম ছমছম করছে, তখন কি মনে হয় একটু আয়াতুল কুরসিটা পড়ি তো শয়তান পালাবে? এটা মনে মনে হয় কি হয় না? হয়। তাহলে যেটা পড়লে শয়তান পালাবে, আবার আল্লাহ বলছে ওইটা পড়ার আগে আউযুবিল্লাহটা পড়ে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নিয়ে তবে পড়ো। তার মানে এতেই তো শয়তান রয়েছে। এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে না? ব্যাপার এসে যাচ্ছে। এবার আপনাদের এর তাৎপর্য যদি বলি, এখন মোটামুটি আউযুবিল্লাহর ব্যাখ্যা করলে এখন 1 ঘন্টা ধরে সময় লেগে যাবে। আপনি দেখুন একটা একটা করে বলি। শয়তান কেন আউযুবিল্লাহর প্রতি, আপনার কোরআনের প্রতি এত কেন টার্গেট? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আল্লাহ তাআলা তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন। বিস্তারিত ঘটনা আমি কেটে কুটে দিয়ে বলছি। জান্নাতের ভিতরে রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে রাখার পরে বললেন তোমরা দুজন যা পারবে করো, তবে ওই গাছটার ধারে বসে যাবে না, আর ওই গাছের ফল টল কিছু খাবে না। ভালো করে বুঝবেন, শয়তানও রয়েছে ওদের সাথে। শয়তান এখন কি করেছে, চালাকি করে এদিক ওদিক বুঝলে বাজলে ফল খাইয়ে দিয়েছে। আল্লাহ বলছে চল ভাগ এখান থেকে, বেরো জান্নাত থেকে বেরো। দুইজনকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো, তাই তো? জান্নাত থেকে বার করে দেওয়ার পরে আদম একদিকে, হাওয়া একদিকে, দুজনে খুব দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সবাই জানি তো। এটা কার দোয়া জানেন তো? এটা জানা নেই, এটাও জেনে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা নিজেদের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা তুমি আমাদের উপর রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করেছিলেন কে? আদম আর হাওয়া, তাই তো? কোন কারণে কোন রকম ভাবে তাদের দোয়া কবুল হয়ে গেল, তাই তো? এবার আল্লাহ তাআলা বলছেন তোদের দুজনকে জান্নাতে, দুনিয়ায় পাঠাবো কিছু সময়ের জন্য। আদমকে আর হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন কিছু সময়ের জন্য, সাথে রয়েছেন কে? শয়তান। এখন আদম আলাইহিস সালামের মন খুব খারাপ যে একবার শয়তান জান্নাতে থেকে বদমায়েশ আমাকে বার করে দিয়েছে, কোন রকম দোয়া টোয়া করে আবার আল্লাহ মাফ করেছে, আবার ভিতরে ঢুকেছি, আবার আমাদেরকে পৃথিবীতে যেতে বলছে, আবার শয়তানও যাবে, আরও তো বিয়ারা করে দিবে, তাহলে আর জান্নাত আমাদের নসিবে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, আদম শয়তানকে তোমাদের সঙ্গে পাঠাচ্ছি, তবে শুনে রেখে দাও শয়তান তোমাদের বিগড়াবে, তবে তোমাদের জন্য আমি একটা বিধান দিচ্ছি,
এই বিধান অনুযায়ী যদি তোমরা চলো তাহলে তোমাদের শয়তান আর বিগড়াতে পারবে না। এই বিধান অনুযায়ী তোমরা চলবে। শয়তান দেখছে দাঁড়া, তোর বিধানের 12টা বাজাবো, তোর বিধানকেও পরিবর্তন করে দিব। ওই জন্য পবিত্র কোরআন ছাড়া সারা পৃথিবীতে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব অবতীর্ণ করেছিলেন, কোন কিতাব আর আছে? আছে? নেই। শয়তানের এত পাওয়ার, আল্লাহর কিতাব পর্যন্ত বিগড়িয়ে দিয়েছে। যদি বলছেন এই কেমন কথা বললেন, আপনাকে যুক্তি তর্ক নয়, একেবারে টাটকা সত্য কথা বলছি, আপনার বুঝতে সুবিধা হবে। ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব এসেছিল, কিতাবটির নাম কি? ইনজিল, তাই না? এই ইনজিল কিতাবটি ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, যার অনুবাদ করা হয়েছিল হিব্রু ভাষাতে। আজ সারা পৃথিবীর কোন জাদুঘরে, কোন জায়গাতে, কোন একটা উন্নত মানের প্রতিষ্ঠানে একটা ইয়ারমিক ভাষাতে ইনজিল আজও পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেলটা আছে, ওরা বলছে এটা ঈসার ইনজিল, এখন বাইবেলে পরিণত হয়েছে। এটা একেবারে ডাহা 100% মিথ্যা কথা। বর্তমান যে বাইবেলটা দেখতে পাচ্ছেন, এই বাইবেলটা হচ্ছে বর্তমান খ্রিস্টান ধর্মের যাজকদের নিজস্ব মতামত এবং নিজেদের তৈরি করা। ঈসা আলাইহিস সালামের যে ইনজিল এসেছিল, ও ইনজিল আজও পর্যন্ত আর নাই। শয়তান দেখছে তাহলে এইগুলার পরিবর্তন করে লাভ নাই, ফালতু, এগুলো তো থাকবে না, তাহলে কোরআন মাজিদ পরিবর্তন করে দিতে হবে। শয়তান এখন লেগেছে কোরআন পরিবর্তন করব, তার বিধান পরিবর্তন করব, সুদ হারাম, এটাকে হালাল করে দেওয়ার ব্যবস্থা করব। কোন মানুষের মাধ্যমে করবে এটা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে নিলাম। কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের কোন বিধানের পরিবর্তন করতে পারবে না। এর দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? আল্লাহ। শয়তানকে তৈরি করেছে কে? আল্লাহ, তাই না? শয়তান এখন ভাবছে তাহলে ইয়ারমিক ভাষা পরিবর্তন করে না হয় বাইবেল করে দিতে পারলাম মানুষের মাধ্যমে, ইনজিল পরিবর্তন করে দিতে পারলাম, সব পরিবর্তন করে দিতে পারলাম। এবার স্রষ্টা নিজে কোরআনের দায়িত্ব নিচ্ছে, এটা তো পরিবর্তন করা সম্ভব না। এইটা পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। এর বিধান পরিবর্তন করা কোশ্চিন কালও সম্ভব হবে না। শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না, এই বিধান জানার জন্য তো পড়তে হবে। পড়তে হবে কি হবে না? যাতে বান্দা পড়তে না পারে, পড়া থেকে ওকে সরিয়ে আনতে হবে। কি বললাম বুঝলেন? ওই জন্য দেখবেন সেই শয়তানের চক্রান্তে পড়ে 95% মানুষ কোরআন পড়া থেকে দূরে আছে। আছে না নেই? আছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা ক্রাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন পাঠ করবে, যখন তেলাওয়াত করবে, তার আগে অবশ্যই শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নাও, তার কাছ থেকে পানাহ চেয়ে নাও আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পরিত্রাণ দাও। কারণ শয়তান এখন লেগে আছে সবথেকে বড় শত্রু। শয়তান যারা কোরআন তেলাওয়াত করে তাদের কাছে সব থেকে বেশি বড় শয়তান লাগে, লাগে না? আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মাধ্যমে দুটো প্রতিষ্ঠান চালায়, ভালো করে মোবাইলে আপনারা দেখেন। তার মধ্যে ইদানিং নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে উত্তর 24 পরগনাতে, এটা মানে হিফজের বিভাগ। তা 150 জন বাচ্চা কোরআনের হাফেজের জন্য আমি রেডি করছি। আলহামদুলিল্লাহ, কেমন শয়তান লাগে আপনাকে বলছি। হারুন রশিদ বলে একটা ছেলে, আমার মাদ্রাসার, মুর্শিদাবাদে তার বাড়ি। ও হঠাৎ করে বলছে মাদ্রাসায়, মৌলী সাহেব আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। ভর্তি হওয়ার 4 দিন পর, খুব ভালো ছাত্র, খুব পেটে যন্ত্রণা হচ্ছে। আমি তাহলে চলো ডাক্তারখানাতে চলো। প্রাথমিক ডাক্তার দেখালাম, ডাক্তার ইঞ্জেকশন দিল, সব কিছু দিল। ও তাও 3 দিন ধরে খাওয়া দাওয়া করে না, ওই পেটে হাত দিয়ে বসেই আছে। মানে শয়তান কোন জায়গায় পৌঁছায় দেখুন কোরআন তেলাওয়াতকারীদের। আমার তখন মাথাটা আস্তে আস্তে
এ হচ্ছে যে বাচ্চা ছেলে, ওর আব্বা মা কি বলবে, তোর বাড়িতে আমি ফোন টোন কিছু করিনি। তা আমি ওকে বলছি, তাহলে অন্য শিক্ষকদেরকে বলছি যে ওকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তা বারাসাত হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেলাইন চলছে, ভালো করে বুঝবেন, সেলাইন চলছে ওর। এখানে সুচ ফোটানো আছে, চ্যানেল করা হয়েছে। আর ভাগ্যর কি পরিহাস, মুর্শিদাবাদ বহরমপুরের একটা মেয়ে বারাসাত হসপিটালে ডিউটি করছে, মুসলিম মেয়ে, আলহামদুলিল্লাহ। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বলছে আমার নাম অমুক। যাই হোক, কোথায় বাড়ি? অমুক জায়গায় বাড়ি। আমি তখন বললাম দেখো বাবু, এটা তোমাদের মুর্শিদাবাদেরই ছাত্র, একটু ভালো করে চিকিৎসাটা করো তো। তা ও খুব দরদ দিয়ে চিকিৎসা করছে। রাত যখন 10টা বাজে তখনও পর্যন্ত চিকিৎসা চলছে। কোনো মতেই ও পেট থেকে হাত ছড়ায় না, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, বাড়ি যাবো বাড়ি যাবো, এই ওর কাজ। আমি তখন ওকে, মানে আমি একটু রাগী লোক আর কি, মানে হঠাৎ কিছু বললে মাথা গরম হয়ে যায়। তা আমি ওকে বলছি, এই তোর কি হয়েছে সত্যি কথা বলতো। তা বলছে হুজুর আমার পেটে কেমন লাগছে। আমি ওই মেয়েটাকে বললাম এক কাজ করো, এখানে অপারেশন করো, পেট কাটোর, কলিয়ে টলিয়ে যা আছে কেটে বার করো। ওই মেয়েটাকে আগে থেকে বললাম, ও মিথ্যা মিথ্যা অভিনয় করছে কি দেখো তো। ওই মেয়েটা সত্যি করে কাঁচি টাচি সব নিয়ে এসছে, মানে ও আর কি মিথ্যা মিথ্যা করে নিয়ে এসছে যে দেখি কি হয়। নিয়ে ও কাঁচি টাচি নিয়ে এবারে সব ঠিকঠাক করছে। এবার বলছে এই ড্রেসপত্র আনো পড়াও, ও বুক কেটে দেখতে হবে ভিতরে কি হয়েছে। তখন বলছে হুজুর আমার মায়ের লেগে কেমন মনটা করছে, আমার কিছুই হয় নাই। আল্লাহর কসম দিয়ে বলছে ঘটনা সত্য, একেবারেই সত্য। আমার ড্রাইভার আছে, জিজ্ঞেস করুন। আমার মাদ্রাসায় একজন শিক্ষক আছে, খায়রুল কই, ও থাকলে জিজ্ঞেস করুন। হসপিটালে সিলাইন দিচ্ছে, সিলাইন দেওয়ার পরে ইনজেকশন করছে, চিকিৎসা। ওর বুক যখন কেটে দেখবে বলছে, তখন বলছে হুজুর আমার সব মিছে কথা, কিছুই হয় নাই। আমি আবার 4 চাকা গাড়ি করে তুলে ওকে মাদ্রাসায় নিয়ে চলে এলাম। নিয়ে সত্যি কথা আমি যেটা করলাম, কাঁচা কুঞ্চি দিয়ে চার চার করে 4-5টা বাড়ি দিলাম। তো শয়তান আজকে ছাড়িয়ে তবে ছাড়বো, আলহামদুলিল্লাহ। ছেলেটা এখন 2-4 পড়া হিপস, আলহামদুলিল্লাহ চলছে। মানে প্রথম পর্যায়ে এরকম অভিনয় করেছো, মানে আমি দেখলাম যে শয়তান তাহলে কোন জায়গা পর্যন্ত পৌঁছায়। ও হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোরআন পড়া থেকে ওকে দূরে রাখতে হবে। কি বললাম বুঝলেন না? নিজের জীবনে দেখা কথা। এখানে আলেম ওলামারা আছেন, 28 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, 2 পারা বাকি। সেই ছেলে রাজমিস্ত্রি কাজে চলে গেছে। 25 পারা মুখস্থ করে ফেলেছে, 5টা পড়া বাকি। সেই ছেলে রাজমিস্ত্রি খাটতে চলে গেছে দিল্লিতে। তার মানে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআন তেলাওয়াত করে, শয়তান ততক্ষণ পর্যন্ত পিছনে লেগে থাকে। আর আমরা শয়তানের ইত্তেবা করেই যাচ্ছি, কোরআন তেলাওয়াত করি না। করি? ফজরের নামাজ পড়ে মসজিদে ওর বউ কি করে, ওর বেটি কি করে, ও কি করে 2তলা বাড়ি করলো, এইসব নিয়ে আলোচনা হয়। কোনোদিন 2 পাতা কোরআন মাজিদ পড়ার টাইম হয় না। আর যদিও বা কোরআন মাজিদ পড়তে নাই বা পারে, তা ইমাম সাহেবকে কোনোদিন বলেও না যে আমাকে একটু অন্তত আলিফ বা অক্ষরটা শিখিয়ে দেন, কোনোদিন বলে না। ওর নাকি লজ্জা লাগে, খুব নাকি বড় লজ্জাশীল, বয়স হয়ে গেছে লজ্জা লাগে। এগুলো বাস্তব বলছি না অবাস্তব? কোরআন পড়া থেকে শয়তান সব থেকে বেশি দুশ্মনী করে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কোরআন পড়ার আগে কি করো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পরিত্রাণ চাও। তারপরে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি ওই আল্লাহর নামে যিনি পরম দয়ালু অসীম করুণাময়। তাই তো? এইবারে আল্লাহ সূরাটার ভিতরে কি বলছে একটা একটা করে শুনুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর বাদশাহী রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এইখানে একটা কথা বলে দিই, আচ্ছা আরবিতে ইয়াদুন মানে কি কেউ বলতে পারবেন? হাত, ঠিক। ইয়াদুন মানে হাত। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। তার মানে আল্লাহর হাত আছে, আল্লাহ নিজে উল্লেখ করছেন। কিন্তু এক শ্রেণীর কানা মুফতি সাহেবরা চোখ থাকতেও অন্ধ,
তারা বলছে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, বলছে না? বলছে। আর আমরা কথা বলছি আল্লাহর আকার আকৃতি আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামীদেরকে যে জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে না পেট ভরেনি। আল্লাহ তখন বলবে আমার পা জাহান্নামে তোমার কাছে রাখছি। তখন জাহান্নাম বলবেন কত, যথেষ্ট হয়ে গেছে, আর প্রয়োজন নাই। তার মানে আল্লাহ বলছে পাটা রাখি, তার মানে তার পাও আছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ দেখতেও পান শুনতেও পান। তাহলে যে শুনবে তার কান আছে, আর যে দেখবে তার চোখ আছে। তবে কার মতো কান, কার মতো চুল, কার মতো নাক, কার মতো পা, এইটা আমাদের জানার কি বাইরে। কি বললাম বুঝলেন না? আমাদের জানার বাইরে। আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ ভালো জানে। আল্লাহর হাত কেমন? আল্লাহর মতো। আল্লাহর চোখ কেমন? আল্লাহর মতো, তাই না? আর একটা কথা বলি, কোন জিনিসকে যদি আপনি তুলনা করতে যান তাহলে তার সমকক্ষ আর একটা জিনিস লাগে। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন একজনা বলছেন যে এই যে বক্তারা বক্তব্য দিচ্ছে না, এই বক্তারার গলার কণ্ঠস্বর দেলোয়ার হোসেন সাইদির মতো। তার মানে সাইদিরও কণ্ঠস্বর ছিল, ওই জন্য তো আপনি তুলনা করছেন। মুমতাজুল ইসলাম বক্তব্য দেয়, ওর গলার কণ্ঠস্বরটা ওই অমুক সাহেবের মতো, তার মানে অমুক সাহেবের কণ্ঠস্বর ছিল। কি বললাম বুঝলেন না? মানে কি, ওর 18 এর 20, এরকম একটা ব্যাপার তো। কিন্তু এখানে একটা চমৎকার বিষয়, আমি আপনি কেউ আল্লাহকে দেখেছি? দেখিনি তো। তাহলে দেখিনি যখন, তাহলে আর তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহকে না দেখে। আল্লাহকে না দেখেই বিশ্বাস করা লাগবে। একটা কথা মাথায় রাখবেন, মাঝে সাঝে অনেক গল্প ছলে গল্প বলতে হয়, কারণ পাড়া গ্রামের মানুষ শুধু যদি এখন হাদিস আর কোরআন বলি মানুষের বুঝে অসুবিধা হবে। ওই জন্য আপনাদের বোঝানোর জন্য কিছু সহজভাবে কিছু কথা উপমা দিয়ে বোঝাতে হয়। আমি একদিন কোন এক জায়গাতে যাত্রী হিসাবে এক জায়গায় বসে আছি, তো একজন আমার পাশে এসে বলছে আপনি কি হুজুর? হ্যাঁ আমি হুজুর। তা কিছু বলছো? তো বলছেন আমি কিছু বলছি না, তোমরা মুসলমান তো? যে আমরা মুসলমান। তুমি কে? বলছে আমি হিন্দু। বাহ, খুব ভালো। মোরা কি বিনতের দুটি কুসুম, হিন্দু মুসলমান, কোনো অসুবিধা নেই তো। তুমি আমার ডান দিকে বসে আছো, আমি তোমার বাম দিকে আছি, পাশাপাশি একই ট্রেনে যাচ্ছি। ও তখন গল্প করতে করতে আমাকে বলছে হুজুর সব কিছু ঠিক আছে, একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না। কি মাথায় ঢোকে না তোমার? বলছে আমরা দুর্গার পূজা করি, দুর্গার সামনে দাঁড়িয়ে তাকে দেখে তার কাছে মাথা নত করি। কালীর পূজা করি, তার সামনে দেখে তার সামনে মাথা নত করি। মুসলমানরা কত বড় বোকা, আল্লাহকে দেখতে পায় না, ফাঁকা মসজিদে গিয়ে শুধু গড়াগড়ি দিচ্ছে, টুকটাক করে সেজদা মারছে। এটা কেমন না? বাহ, তুমি তো বেশ ভালোই বোঝো। মনে মনে ভাবছি তুমিও জানো না কার পাল্লায় পড়েছ। তোমায় আজকে আন্ডার প্যান্ট খুলে ছাড়বো আমি, আমার নাম মমতাজ। তা বলো তোমার অবজেকশন কোথায়? বলছে এই জায়গাটা আমার খুব অসুবিধা হচ্ছে যে ওরা না দেখে কেন আল্লাহ এ করে। বললাম তাই? বলছে হ্যাঁ। শোনো, দেখবে তোমাদের খুব বড় বড় মণ্ডপ হয়, তৈরি হয় না? হয়। তখন তোমাদের কোন জায়গায় কত বড় মণ্ডপ, কত বড় ঠাকুর উঠেছে, ওইটা তোমরা দেখতে পাবে পেপার পত্র পত্রিকায় ছাপা হয়। ছাপা হয় না? কলকাতার অমুক মণ্ডপে এত বড় মা, কলকাতার অমুক জায়গাতে এত বড় আমাদের দেবী, বল পেপারে ছবি টবি ছাড়ে না? ছাড়ে। এখন ওই পেপার যখন পুরাতন হয়ে যায় তখন দোকানওয়ালা চানা চুরমুড়ি বিক্রি করে, ঠোঙা তৈরি করে। তোমার মায়ের ছবি ওই ঠোঙাতেও থাকে। এখন তোমার মায়ের ছবিটা রাস্তায় বাচ্চা ছেলে ছুঁড়ে ফেলে দেয়। বলো তো দেখি তোমার মায়ের সম্মান বাড়লো না কমলো? বলছি সত্যি তো তাই, সত্যি তাই। আর শোনো, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হয় কেন জানো? কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, তুমি যদি অরিজিনাল কাউরি যদি প্রেমে পড়ে যাও তাহলে কখনোই তুমি তার সামনে দাঁড়িও না, তাহলে আর প্রেম থাকবে না। অরিজিনাল তুমি যদি কাউকে প্রেম যদি করেই থাকো, ভালো যদি বেঁচেই থাকো, তাহলে তুমি তার সামনে কোনোদিন দাঁড়িও না, তাহলে ও প্রেম আর টিকবে না। বাস্তব চিত্র আপনাকে বলছি। এখন মোবাইলের যুগ, ওই মোবাইল আপনার সুইচওয়ালা মোবাইলে আপনি ফোন করছেন, হ্যালো সাবিনা,
তোমার বাড়ি কোথায়? হ্যাঁ লালগোলা। তোমার? না আমার তো কুচগিরিয়াতে। কুচগিরিয়াতে কোনোদিন নাম শুনিনি। কোন কলেজে পড়ো? বহরমপুর অমুক কলেজে। আচ্ছা তোমার কটা ভাই বোন? এটা বলতে 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 প্রেম জমে গেছে দুজনারই সুইচ আলো মোবাইল, কেউ কাউকে দেখেনি, এমন প্রেম হয়েছে ছেলেটা বলছে তোকে ছাড়া বাঁচবো না, ও বলছে তোকে ছাড়া বাঁচবো না। দিন রাত, রাতের বেলা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। এখন দুজনা মিলে ফিট করেছে 3 বছর ফোনে কথা বলছে, একবার দেখলে হয় না? তুমি আমায় দেখবে আর আমি তোমায় দেখবো, তোমায় দেখতে আমায় খুব মন চাইছে। তা মেয়েটা তখন বলছে তাহলে এক কাজ করো, আমি তো বহরমপুর যেতে পারবো না, বাড়ি থেকে খুব চাপ, তুই জঙ্গিপুর পর্যন্ত এসো। জঙ্গিপুরে গেছে, এখন জিন্স প্যান্ট ট্যান্ট পরে সেরকম চম্মা টম্মা লাগিয়ে গেছে। এখন মেয়েটা জিজ্ঞেস করছে তুমি কি পরে আসবে? বলছে আমি জিন্স প্যান্ট পরে থাকবো, পাছার কাছে হালকা দেখবে ছেঁড়ার মতো ডিজাইন প্যান্টার, চোখে চশমা থাকবে, আমার চুল সামনের দিকে লাল করা, তুমি দেখে বুঝতে পেরে যাবো আমি সেই তোমার প্রিয়। মেয়েটা তখন বলছো শোনো, আর আমাকে তুমি কি দেখে বুঝবে? তুমি একটা লাল ফিতে পরে থাকবে, সালোয়ার কামিজ থাকবে, তোমার ডান হাতে ওই ফোনটা থাকবে যেটা আমি আর তুমি প্রথম প্রেম শুরু করেছি, সব ঠিক আছে। দুজনা জঙ্গিপুরে দেখা। এখন ছেলেটা তো খুব চালাক, ছেলেটা মনে মনে ভাবছে যে আগে দূর থেকে দেখবো তারপরে ওর কাছে যাব। নিয়ে ও ফোন করছে, বলছে কোথায় তুমি? বলছে ব্রিজের ডান দিকে, একটু মাথাটা হ্যাট করে দেখো এইদিকে। নিয়ে এরকম করতে করতে ছেলেটা দেখছে 3 বছর যার সঙ্গে প্রেম করেছে ফোনে, তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার সোনা, তুমি আমার জান, দেখছে আলকাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এই ব্রিজের পাশে যদি দেখে আলকাতরার মতো কালার আর দাঁতগুলো খুব বড় উঁচু উঁচু, বলুন তো আর ফোন করবে না ফোন ওখানে ভেঙে দিয়ে বাড়ি আসবে? কোনটা? ফোন ভেঙে দিয়ে বাড়ি আসবে। 3 বছর রিচার্জ করাটাই শেষ, বলবে কি বলবে না? তাহলে এতদিন না দেখে আই লাভ ইউ সোনা হাবি জাবি সব ছিল, যেই দেখে নিয়েছে তখন তার বিবেক সাড়া দিয়েছে, দাঁতটা উঁচু, কালো কুচকুচে, বেঁটে, দেখতে খারাপ, মনে হলো কি হলো না? তা আমরা যদি আমাদের রব, আমাদের স্রষ্টাকে যদি দেখতে পেতাম, তাহলে মানুষ এটা বলতো আল্লাহ সব ভালো, আল্লাহ নাকটা কিরকম হয়ে গেছে, আল্লাহ সব ভালো, হাতটা যদি আরেকটু বড় হতো ভালো হতো। এই মন্তব্য করার জায়গা থাকতো কি থাকতো না? থাকতো। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে আল্লাহকে না দেখে, আল্লাহকে না দেখা গেলেও তার আকার আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রহমান যিনি আরশ আজিমের উপরে রয়েছেন, তিনি শোনেন, তিনি দেখেন, তেনার পা আছে, হাত আছে বলে কোরআন মাজিদ প্রমাণ করে। তবে প্রশ্ন হচ্ছে এই মুমতাজুল সাহেব, তাহলে আল্লাহর আকার কেমন? আল্লাহর আকার আমি এতটুকু বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আমরা এই ব্যাপারে সব থেকে উত্তম হবে বেশি প্রশ্ন না করাই ভালো, আল্লাহর ব্যাপারে বেশি প্রশ্ন না করাই ভালো। বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছে আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সমস্ত ব্যাপারের ক্ষমতাবান কে? আল্লাহ। দুনিয়ার মানুষেরও ক্ষমতা আছে, তাই না? তবে এসব ক্ষমতাগুলো 5 বছরের ক্ষমতা, 5 বছরের নাই। আর এই ক্ষমতার যদি অপব্যবহার করো, আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা যাকিমু সাল্লু, ক্ষমতার অপব্যবহার করে যদি মানুষকে কষ্ট দাও, ধোঁকা দাও, অপরাধমূলক কাজে যদি যুক্ত হয়ে যাও, খুযুহু ফাগুল্লু, কিয়ামতের দিন তোমাদেরকে আমি পাকড়াও করব, সুম্মা যাকিমু সাল্লু, এবং তোমাদের হাতগুলোকে পিছনে বেঁধে তোমাদের জবানটা নিচের দিকে দিয়ে, মুখটাকে, চেহারাটাকে নিচের দিকে দিয়ে হিঁচড়াতে হিঁচড়াতে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। 5 বছরের পঞ্চায়েত, গরিব মানুষের ইন্দিরা আবাসের ঘর এসেছে, ন্যায্য পাওনাদার ওর ঘর কেটে দিয়ে ধনী মানুষের দিয়ে দিয়েছে। এরকম আপনাদের মুর্শিদাবাদে হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। ক্ষমতার অপব্যবহার বেশি দিন চলে না, ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের সুকৌশল ভাবে চক্রান্ত করে নরেন্দ্র মোদী সরকার আর অমিত শাহ দুইজনা মিলে এতদিন এনআরসি করে শান্তি পায়নি,
সিএ করে শান্তি হচ্ছে না, আসামে মাদ্রাসা ভেঙে শান্তি হলো না, বাবরি মসজিদ ভেঙে শান্তি হলো না, আবার নতুন করে ওয়াকফ সম্পত্তির বিল সংশোধন করার জন্য আবার পার্লামেন্টে মারামারি করছে। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর একটা কথা বারবার বলছে যে এত সম্পত্তি কাজে লাগায়, এত সম্পত্তি দরকার হয়, কেমন করে সংশোধন করতে চাইছে বিল? না, আপনার গ্রামের যে কবরস্থানটা 4 বিঘা, এটা ওয়াকফের সম্পত্তি যদি হয়, অমিত শাহ সই করবে, তারপর তোমার বাপের কবর হবে ওই কবরস্থানে। এর নাম সংশোধনী বিল। কি আশ্চর্য ব্যাপার না? আর জমি আমার বাপের, আর পরিচালনা করবে কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী। সারা ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বৃহত্তম ইনকাম অফ সোর্স তার নাম রেল। রেলে সব থেকে বেশি ইনকাম হয়। দ্বিতীয় ইনকাম হচ্ছে 1.2 লক্ষ কোটি টাকা ইনকাম হয় ওয়াকফের সম্পত্তি থেকে। সারা ভারতবর্ষের যত দর্শনীয় জায়গাগুলি রয়েছে আপনারা জানেন, সমস্ত জায়গা কিন্তু আমাদের। এগুলো জানা আছে তো? জানা আছে। আপনি কলকাতার দিকে দেখুন, শহীদ মিনার ওয়াকফের সম্পত্তিতে অবস্থিত রয়েছে। নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, তারপরে আপনার ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, ওই আপনার যেখানে ক্রিকেট খেলা হয় ইডেন গার্ডেন, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। আবার যদি আপনি দেখতে চান সিনেমা যেখানে তৈরি হয়, জায়গাটার নাম টালিগঞ্জ, আসলে জায়গাটার নাম ছিল টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। সারা পশ্চিম বাংলাতে যা ওয়াকফের সম্পত্তি আছে এইরকম প্রত্যেক বছরে 9,000 কোটি টাকা ইনকাম হওয়া একেবারেই মামুলি ব্যাপার। আল্লাহু আকবার। সারা ভারতবর্ষে আপনি তাজমহল বলুন, লালকেল্লা বলুন, কুতুব মিনার বলুন, হাজারদুয়ারি বলুন, যত যা কিছু আছে সব মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। এই টোটাল সম্পত্তিটাকে নিজেদের হাতে নেওয়ার জন্য সংশোধনী বিলের মানে জন্য দাবি জানাচ্ছেন কে? নরেন্দ্র মোদী সরকার। আসলে মার খাই না তো এখনো, পাছা লাল করে দিবে মুসলিমরা যদি একবার খেপে যায়। কি বললাম বুঝলেন না? ক্ষমতার অপব্যবহার। আর শুধু এটা বলতে চাইছে যে আমরা এখন ক্ষমতায় রয়েছি। পাগল কোথাকারে, তুমি তো কালকে কাল চাওয়ালা। তোমার থেকে বড় নেতা, তোমার থেকে বড় কমরেড, তোমার থেকে বড় শাসক নাম তার ফেরাউন, তার সাথে পর্যন্ত আমাদের ইমানদারেরা লড়াই করেছে। আল্লাহ শেষ পর্যন্ত তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে, মেরেছে না? তোমার থেকে বড় নেতা, বড় কমরেড নাম তার নমরুদ, তাকে একেবারে নাকের ভিতরে মশা ঢুকিয়ে দিয়ে মেরে দিয়েছে। তোমার থেকে বড় কমরেড কত এলো আর গেল। ইমানদারদের সাথে লড়াই করতে এলে কোশ্চিন কালেও সম্ভব হবে না। ক্ষণিকের জন্য বিপদে পড়বে হয়তো, কিন্তু এটা চিরস্থায়ীর জন্য নয়। আল্লাহ সব থেকে বড় বিচারক, আকামুল হাকিমিন, সঠিক বিচার তিনি করেন। 5 বছর পরে এটা তো দেখেও শিক্ষা নেয়। আপনারা জানেন না পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, দেখেছেন না? দেখে তো মানুষ শিক্ষা নেয়। এমন গরম দেখাচ্ছিল, এত ক্ষমতার বহর। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো কোরআনের পাখিকে বছর কি বছর জেলখানাতে বন্দী করেছে, আয়না ঘরে ঢুকিয়ে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, অসংখ্য দিনের দায়ীদেরকে 1,000-2,000 কোটি টাকার মামলাতে ফাঁসিয়েছে। কত যে আলেমদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। ডাক্তার মিজানুর রহমান আজহারি দেশে টিকতে পারেনি। আমির হামজার মতো মুফতি সাহেব মানুষ জেলখানাতে বন্দী ছিলেন। আপনার দেলওয়ার হোসেন সাইদির মতো মানুষ দীর্ঘদিন জেলখানাতে ছিলেন, টিকে থাকতে পেরেছে ক্ষমতা? রাতারাত্রি জনগণ এমন সাইজ করেছে, হেলিকপ্টার নিয়ে পালাতে সুযোগ পায়নি। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমরা যে ক্ষমতার গরম দেখাও, এটা 2-5 বছরের মধ্যে সীমাবদ্ধ। সমস্ত ব্যাপারে ক্ষমতা কে রাখে? কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ তাআলা বলছেন আমি হায়াত সৃষ্টি করলাম, মওত সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। হায়াত মওতকে বানালাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোদেরকে পরীক্ষা করা যেতে পারে যে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে এসেছে। এই থেকে ফেরুন, এবার পৃথিবীর এক দামি মানুষের কথা বলবো। এর আগে অনেক বক্তব্য শুনেছেন আলেম ওলামাদের কাছে, এত দামি লোকের কথা আপনি শুনলেও আজকে ভিন্ন রকম ভাবে শুনুন। আল্লাহ তাআলা বলছেন মওতকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম। আচ্ছা বলুন তো, আগে হায়াত না আগে মওত? মানুষ আগে জন্ম নেয় না আগে মৃত্যু হয়? আগে জন্ম নেয়, কিন্তু আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা, আমি প্রথম মওত সৃষ্টি করলাম, তারপর হায়াতা, জীবন। আসলে হায়াত আর মওতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো অনেক বেশি করা সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে জেনে নেন। মওত মানে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। বললাম বুঝলেন? যার কোনো অস্তিত্ব ছিল না। আমি মমতাজুল ইসলাম, আমার মায়ের পেটের আসার আগ পর্যন্ত আমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না। আমার আব্বা আর মায়ের মিলনের ফলে আমার মায়ের পেটে রক্ত জমাট হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমার আব্বার মায়ের মিলনের ফলে তোমার মায়ের পেটে রক্তের টুকরা বানিয়েছি আমি আল্লাহ। এই রক্তটাকে আস্তে আস্তে বাড়াতে 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 আমি রূহ ফুঁকে দিয়েছি। মমতাজুল ইসলাম তুমি হয়েছ তোমার মায়ের পেটে। এতদিন তুমি রক্ত ছিলে, তার আগে তোমার বাপের বীর্য ছিলে, তার আগে তোমার কাজু বাদামের ভিতরে তুমি ছিলে। তোমার আব্বা কাজু বাদাম, ডিম সিদ্ধ, তোমার আব্বা সবজি, তোমার আব্বা মাছ মাংস খেয়েছে, তার দ্বারাতে তোমার বাপের বীর্য তৈরি হয়েছে। ওইটা তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে তোমাকে রক্তের আকারে তারপরে তোমার রূহ দেওয়া হয়েছে। তারপরে তুমি এখন বর্তমানে প্রধান বক্তা মমতাজুল ইসলাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছে তারপরে তোমাকে জীবন দান করা হয়েছে, অস্তিত্ব আনা হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে হায়াত এবং মওতকে তৈরি করা হয়েছে এই কারণে যে যাতে তোমাদেরকে পরীক্ষা করা হয় তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। কালকে আমি এখানে এসেছিলাম ডাঙ্গাপাড়ায়, কেউ ছিলেন এখানে? কারা ছিলেন? হাত তুলুন। অনেকজন ছিলেন, বেশি লোক ছিলেন না। ওইখানে একটা কথা বলতে বলতে বারবার কালেকশনের ব্যাপারে ডিস্টার্ব করছিল বলতে আমার কথাটা মনের মতো করে বলা হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আহসানু আমালা। পৃথিবীতে যত আমল আছে সব আমল উত্তম নয়, এটা মাথায় রেখে দিবেন। সব আমল যদি উত্তম হবে, আল্লাহ কোরআন মসজিদে যত জায়গায় বান্দার আমল করার কথা বলেছেন তত জায়গায় শব্দ ব্যবহার করছেন আমিলাতুস সালিহা। আল্লাহ বলছে তোমরা আমল করো, সালেহ আমল। কোথাও আবার ব্যবহার করছেন আহসানু আমালা, তোমরা উত্তম আমল করো। তার মানে আমাদের দেশের মাটিতে অসংখ্য ভেজাল আমল ভরপুর রয়েছে। ভেজাল আমল নাই? গাদা গাদা ভেজাল আমল না? ভেজাল আমল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমি কয়েকটা উত্তম আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। উত্তম আমল আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে যত মানুষ রয়েছে চার শ্রেণীর মানুষকে আমি উত্তম পুরস্কারে পুরস্কারিত করেছি। কয় শ্রেণীর মানুষকে? চার। এক, নবীগণ, যাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। দুই, সাহাবীগণ, কোনো তুলনা হয় না। তিন, শহীদগণ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। চার, সালেহীন, সৎকর্মশীলগণ। সৎকর্মশীলগণ যারা সৎকর্ম করে আল্লাহ তাআলা বলছে তাদেরকে প্রাইজ দিয়েছি। এবার আমাদের সৎকর্ম করার আগে কোথায় যেতে হবে? সাহাবীদের কাছে যেতে হবে, নবীদের কাছে যেতে হবে। ওনারা কি সৎকর্ম করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন? জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কতজন? 10 জন। তার ভিতরে কে ছিলেন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আব্দুর রহমান ইবনে আউফ। এইভাবে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাই না? ওনাদের জান্নাতের সার্টিফিকেট পেলেন কেন? উত্তম কাজ ছিল জীবনে। ছিল না? ছিল না? একটা উত্তম লোকের কথা বলি। আচ্ছা, হযরত উসমানের নাম শুনেছেন? খুব দামি লোক ছিলেন না? আপনার আমার মতো লোক? সাংঘাতিক ব্যাপার।
উসমান কত দামি ছিল, একটা ছোট্ট হাদিস বলি, দেখুন আপনার ভালো লাগবে, শিক্ষাও আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মুসলিম 2442 নম্বর হাদিস বর্ণনা করছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উসমান গনি তার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতরে সবথেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর। ইসলামিক ব্যাপারে সবথেকে কড়া মানুষ, তার নাম ওমর। মানুষের ভিতরে যত মানুষ আছে সবথেকে লজ্জাশীল, তার নাম উসমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি একদা বাড়িতে আসি, আর আল্লাহর নবী তিনি বাড়িতে বসে আছেন বা শুয়ে আছেন। আল্লাহ রসুলের পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে আল্লাহ রসুলের পায়ের লুঙ্গিটা বা পায়জামাটা এরকম ভাবে উঠে আছে। দরজা আওয়াজ করলেন, কে? আল্লাহ রসুল বলছেন, কে? বাইরে থেকে আওয়াজ এলো, আমি আবু বকর। আমি আবু বকর। আল্লাহ রসুল বলছেন, এসো এসো এসো, ভিতরে এসো। ঢোকার পারমিশন দেওয়া হলো। আবু বকর মানে কে? আম্মা জান আয়েশার আব্বা। আম্মা জান আয়েশার আব্বা শ্বশুর বাড়িতে আসছে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুলের লুঙ্গিটা যেমনই এরকম করা ছিল এইরকম ভাবে আছেন, তো এইরকমই আছে। শ্বশুরকে দেখে একটু লজ্জাও করলেন না আল্লাহ রসুল। তারপর এলেন, কে? ওমর। ওমর। আল্লাহ রসুল বলছেন, এসো। ওমর কে? ওমরও শ্বশুর। ওমর কে? শ্বশুর, হাফসার আব্বা, তাই তো? ওইভাবেই আছেন। দুজনাই চলে গেল। এইবার দরজায়, কে? উসমান। উসমানের নাম শুনে আল্লাহ রসুল একদম উঠে তাড়াতাড়ি লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে, জামা কাপড় ঠিক করে দাঁড়িয়ে পড়লেন। হযরত উসমান প্রয়োজন মিটিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা এবারে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল একটা কথা বলি, আবু বকর আপনার শ্বশুর, ওমর আপনার শ্বশুর, আপনি ওমর আর আবু বকরকে দেখে লজ্জা পেলেন না? লুঙ্গিটা ওঠা অবস্থাতে আপনি শুয়েছিলেন, আপনি উসমানের নাম শুনে কেন তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালেন? আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এমন এক মানুষের ব্যাপারে আমাকে প্রশ্ন করছো, তুমি কি জানো হযরত উসমান যখন রাস্তা দিয়ে যায় আসমানের ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে সম্মান জানায়? আয়েশা, আমি নবী, যাকে দেখে ফেরেশতারা সম্মান জানায় তাকে দেখে আমি কি একটু সম্মান জানাবো না? এর নাম উসমান। উসমান কে? পৃথিবীর এক অতুলনীয় বীর পুরুষ, তার নাম হযরত উসমান। এই দেখুন, ওনার ভালো কাজ আপনার সামনে পেশ করছি। মুসলিমরা যখন মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় এলেন, মদিনায় আসার পরে মুসলিমরা বড় বিপাকে পড়েছে। কি? না আছে পর্যাপ্ত পরিমাণে খাবার, না আছে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা। এক ইহুদির একটি কূপ ছিল, কূপটির বর্তমান নাম হচ্ছে বীরে রুমা। কি নাম বললাম? বীরে রুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশ কয়েকবার ওই কূপটা নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নিজের চোখে দেখে এসেছি বীরে রুমা। হযরত উসমান গেলেন ওই ইহুদির কাছে, ইহুদিকে গিয়ে বলছেন, এই তোমার কূপটা বিক্রি করবা? ইহুদি বলছে, না বিক্রি করব না। হযরত উসমান বলছেন, তাহলে এক কাজ করো ভাই, অর্ধেক বিক্রি করো, মুসলিমরা পানির জন্য খুব কষ্ট পাচ্ছে, অর্ধেক বিক্রি করে দাও। একদিন তোমার লোক পানি নিবে, একদিন আমার লোক পানি নিবে। বলছে, না বিক্রি করবো না। হযরত উসমান আবার গেলেন, যে বলছেন বিক্রি করবা তোমার কূপটা? তখন লোকটা 5 টাকার জিনিস দাম চেয়েছে কত? 35,000 দিরহাম। বর্তমান যার দাম 8,05,000 টাকা। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকা মানে সারা মুর্শিদাবাদ জেলা নয়, সারা পশ্চিম বাংলার জায়গা জমি কেনা যেত।
আজ থেকে ১৫০০ বছর আগে ৮,০৫,০০০ টাকা। হযরত উসমান একেবারে তাড়াতাড়ি রাজকোষ থেকে টাকার বান্ডিল নিয়ে এসে বলছে, নাও ৩৫,০০০ দিরহাম নিয়ে নাও। ৩৫,০০০ দিরহাম দিয়ে দিলেন, কূপটাকে কিনে নিলেন। হযরত উসমান ৩৫,০০০ দিরহাম দিয়ে কূপ কেনার পরে বলছেন, হে মুসলিম ইমানদার, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, আমি উসমান আজকে থেকে এই কূপটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। আমি এর থেকে কোনো বিনিময় গ্রহণ করব না। যত খুশি মানুষ এর থেকে ওযু করবে, পানি পান করবে, ছাগল গরুকে পানি পান করাবে, গাছের গোড়াতে পানি দিবে, আমি উসমান তার থেকে 10 পয়সা কোনো রকমের বিনিময় গ্রহণ করব না। আর একটা কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই কথা তো জীবনে কোনোদিন শুনিনি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে কূপ কিনেছিলেন, সেই কূপের সাইডে খেজুরের গাছ। এখন বর্তমান 2024 সালে 1600 খেজুরের গাছ আছে। কত? 1600। আমি নিজে সেই বাগানে গিয়ে ভিডিও তৈরি করেছি, দেখবেন মোবাইলে সার্চ করে। সেই বাগানে 1600 খেজুরের গাছ আছে, সেই কূপ রয়েছে, সেই কূপের পানি দিয়ে আজও পর্যন্ত সেই খেজুরের গাছে পানি দেওয়া হয়। আর ওই খেজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, সেই টাকায় এতিম অসহায় দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আর একটা মজার কথা বলি, ওই খেজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকা দিয়ে মসজিদে নববীর সামনে 5 তলা একটা বিল্ডিং করা হয়েছে, যে বিল্ডিংটার নাম হচ্ছে সাইয়েদুনা উসমান। ওই বিল্ডিং থেকে, খেজুরের বাগান থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকা জমা হয় হযরত উসমানের অ্যাকাউন্টে। আপনি বিস্ময়ে বিভূত হবেন। আজ থেকে ১৫০০ বছর আগে একজন মানুষ, নাম তার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে আজও পর্যন্ত সৌদি আরবের মাটিতে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা জানেন পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় এতিমদের জন্য টাকা আসে সৌদি আরব থেকে, দেখবেন খোঁজ নিয়ে, এতিমদের জন্য টাকা আসে। এই এতিমদের জন্য যত টাকা আসে সৌদি আরব থেকে, এর 95% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকাউন্ট থেকে আসে। সুবহানাল্লাহ। এই 4টি খানি দামি লোক, যা তা লোক, দানের বগর দেখবেন। ভালো কাজ তো অনেক দেখেছেন জীবনে। চলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজ দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ডাক দিলেন। তাবুকের ডাক দিলেন, যুদ্ধের জন্য মালের প্রয়োজন। হযরত ওমর এলেন। ওমর এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার মালের অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে দিয়ে এসেছি। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু বকর? আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, এই তাবুকের যুদ্ধের জন্য যত মাল, আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, সমস্ত কিছু। আল্লাহ রাসূল উসমানের অপেক্ষা করছেন, দেখি উসমান কি বলে। উসমান কি বলে দেখি। হযরত উসমান এসে বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধ কতদিন চলবে? আল্লাহ রাসূল বলছেন, 3 মাস চলবে, 3 মাস। কতজন মুসলিম সৈন্য? 30,000। হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল, 30,000 মানুষের অর্ধেক মানুষের যতটা ঘোড়া লাগে, যতটা উট লাগে, যুদ্ধের পোশাক যতটা লাগে, তাদের খাওয়া দাওয়া, তাদের পানি, তাদের সমস্ত কিছুর ব্যবস্থা আমি উসমান, আমি নিজের দায়িত্ব নিয়ে নিলাম। তার মানে 15,000 মানুষের দায়িত্ব 3 মাস যাবত দায়িত্ব নিলেন কে? হযরত উসমান। সার্টিফিকেট এমনি পাওয়া যায় না। আর আমাদের অবস্থা কি? মসজিদে 200 টাকা দিয়ে বারবার এসে বলছে, আমার নামটা একটু বলো, আমার নামটা বাদ চলে গেল, মৌলভী সাহেব একটু বলো। আর নামটা যদি বা বলেছে, তা এসে বলছে, শুধু কেন নাম বলছো ভাই? আমি এবার টাটকা হজ করে এসেছি, আলহাজ অমুক সাহেব। এই তো আমাদের অবস্থা, অবস্থা না আমাদের অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আহসানু আমালা, উত্তম কাজ তুমি কিছু জীবনে করো। পৃথিবীতে তোমাদের ওই কারণে আমি পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদের পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য, তাই তো? এই দেখুন, পরীক্ষার আবার 2-3টে কোয়ালিটি আছে, আছে না? একটা আছে টেস্ট পরীক্ষা, আর একটা ফাইনাল পরীক্ষা। টেস্টে যদি কেউ অ্যালাউ না হয়, ফাইনালে বসতে পারে না। আল্লাহর পরীক্ষাও ঠিক তেমন। এই দেখে নেন আপনি,
আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, পৃথিবীতে তোদের ফাইনাল পরীক্ষা নয়, এটা টেস্ট পরীক্ষা হবে। আমি আল্লাহ চারটে জিনিসের মাধ্যমে তোমাদের টেস্ট পরীক্ষা করব। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে বিভিন্ন ব্যাপারে ভয় দেখিয়ে দেব। সরিষার তেল 2 মাস আগে ছিল 100 টাকা কেজি, আজকে হঠাৎ করে 350 টাকা কেজি। মানুষ ভয় করছে কি করে খাবো, কি করে তরকারি রান্না হবে, বউ ছেলে পিলে সব মারা যাবে। আশঙ্কা হয় না অনেক সময়? আল্লাহ বলছে ক্ষুধা দিয়ে দিব। তোমার বেটাটাকে মেরে দিব, বড় বেটাটাকে। হঠাৎ করে রাস্তা দিয়ে আসছিল তোমার বড় বেটা, কলকাতা থেকে কাজ করে ফিরছিল, হঠাৎ একটা ট্রাক্টর এসে ওকে ছাতুর মতো ছেনে দিয়ে চলে গেল। আল্লাহ বলছে এটা তোমার পরীক্ষা। অসামারত, মাঠের তোমার ধান পেকে গেল, আসমানকে বলে দিলাম এত গতিতে বৃষ্টি নামিয়ে দে তার ধানের 12:30 যেন বেজে যায়। ধান একেবারে তেলাপিয়া মাছে খেয়ে নিল, সব ধান শেষ, বন্যাতে সব তছনছ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন নবীকে অবাশশিরিস সাবিরিন, ঈমানদার যেন তার এই টেস্ট পরীক্ষায় যেন ধৈর্য দেখায়। ধৈর্য যদি দেখায় অবাশশিরিস সাবিরিন, আপনি ওই ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। কি বলছি বুঝতে পারছেন না? এটা দুনিয়ার পরীক্ষা। এক, আল্লাহ বলছে তোমাকে ভয় দেখিয়ে দেব। 2 নম্বর হচ্ছে এই তোমাকে ক্ষুধা দিয়ে মারবো। 3 নম্বর হচ্ছে এই তোমার যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে পারত, ওই বেটাটাকে হঠাৎ করে আমি মেরে দেবো। তুমি না খুশি হলে চলবে না, তোমাকে তখনই বলতে হবে যে আল্লাহ তুমি ভালো বুঝেছো তাই আমার বেটাকে ডেকে নিয়েছো, আমার কোনো কিছু করার নাই। তুমি আমার কাছে আমানত দিয়েছিলে, আমানতকে তুমি ছিনিয়ে নিয়েছো, আমার কিছু করার নাই। ওয়ালান ফুসারাস সামারাত, তোমার মাঠের ফসলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ নবীকে বলছেন নবী ইমামদারদেরকে আপনি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধরে। আর ধৈর্য যদি ধরে তাহলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। জান্নাত আর জান্নাত ধৈর্যশীলদের জন্য। এই এটা হলো টেস্ট পরীক্ষা, তাই না? ফাইনাল পরীক্ষা কোথায়? বিশ্ব নবী বলছেন ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। 60-70 বছর পরে একটা লোক যখন মারা গেল, আল্লাহ রাসূল বলছেন তাকে কবরে শুইয়ে দেওয়া হলো। কবরে শোয়ানোর পরে 2 জন ফেরেশতা আসবে, ফাকালানি, তারা 2 জন যৌথ কণ্ঠে বলবে মান রাব্বুকা, তোমার রবকে তুমি বলো, মা দীনুকা, তোমার দিন কি তুমি বলো, মান নাবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। এই 3টে প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় তাহলে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম দেখানো হবে আর বলা হবে তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছো, এই দেখো জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলছে, এইটা তোমার থাকার জায়গা ছিল কিন্তু তুমি উত্তর সঠিক দিয়েছো বলে আল্লাহ তোমাকে পরিবর্তন করে জান্নাত দিয়ে দিয়েছে, তুমি জান্নাত চলে যাবে। এটা কবরের ফাইনাল পরীক্ষা। আল্লাহু আকবার। যদি বলছে মৌলভী সাহেব তাহলে সুদের ব্যাপারে জিজ্ঞেস করবে না, মদ খাওয়ার ব্যাপারে, বদমাইশি করার ব্যাপারে জিজ্ঞেস করবে না? এই কবরে 3টের মাঝখানে বুঝতে পারা যাবে একদম কথা বাংলায়। মেয়েরা যখন বাড়িতে ভাত রান্না করে একটা ভাত দেখলেই বোঝা যায় বাকি ভাতগুলোর অবস্থা কি, তাই না? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, একটা বইয়ের পৃষ্ঠার আছে 200টা,
আচ্ছা বলুন তো, প্রশ্ন কি 200টা পৃষ্ঠার থেকেই হয়? কটা থেকে হয়? হয়তো টোটালে 10টা প্রশ্ন করা হবে, তাই না? এই 10টা প্রশ্নের মাধ্যমে মাস্টার বুঝতে পেরে যাবে ছাত্র কেমন, বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে আল্লাহ ঠিক তেমন। এই 3টে প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরে যাবেন বান্দা কোন দলে ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবথেকে বেশি ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আপনি আমার কাছে কোনো ভুল করুন, শুধু বলছেন মমতাজুল সাহেব একটু ক্ষমা করে দেন, একটু ক্ষমা করে দেন, তা আমি এমন গরম দেখাচ্ছি মনে হচ্ছে যে আমি আর ওকে ক্ষমা না দিলেও মনে হয় আর পৃথিবীতে টিকতেই পারবে না। এরকম ক্ষমা আমরা এরকম ভয় এরকম কিছু মানুষের ব্যাপারে করি না, করি। সব থেকে বড় দয়ালুকে আল্লাহ, তাই না? আল্লাহু আকবার। পাহাড় সম পরিমাণ পাপ করেছেন, তাই তো? দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ হয়ে গেছে। খুব ভয় লাগছে, তাই না? যে কি করব কি করব, কিছুই ভয় নেই, কোনো ভয় নেই। গভীর রাত্রে উঠুন, কামাফিন নাস আন্নাস নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন টুক করে উঠে পড়ো, উঠে রাস্তার ধারে মসজিদ 2 রাকাত নামাজ পড়ো, আর হাত দুটো তুলে দিয়ে একবার বলো, আল্লাহ আমি যা ভুল করেছি আজ থেকে আর কোনোদিন করব না। শুধু একটু অভিনয় করে হলো 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনি চলে আসুন। আপনার পানি ফেলতে যত দেরি, আল্লাহ ক্ষমা করতে তত দেরি নাই। আল্লাহ, কত পাপ করেছেন, কত পাপ, কত বড় পাপ, কোনো ভয় নেই। শুধু একটু বা আপনি শুধু একটু আল্লাহর দরবারে হাতটা তুলে বলুন, নিজেকে একটু আত্মসমর্পণ করতে শিখুন যে আল্লাহ আমি বড় ভুলকারী, তুমি বড় ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিতে পারো, তুমি ক্ষমা করে দাও। পৃথিবীতে কত দৃষ্টান্ত রয়েছে এরকম ক্ষমা, দৃষ্টান্ত রয়েছে না? আর একটা কথা বলছি, শুনে রেখে দেন। যখন দেখবেন খুব বেশি পাপ হয়ে গেছে, তখন একটা কাজ সব থেকে বেশি করবেন, কি? সাদকা করবেন, সাদকা দান করবেন, সাদকা করবেন বেশি বেশি করে। তাহলে আপনার পাপগুলো সহজে কি হবে? ক্ষমা হয়ে যাবে। এই দেখুন, তার একটা দৃষ্টান্ত বলি, গতকালও বলেছি, আজকেও কথাটা বলছি। মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করে, তখন আমরা কি করি? একটা মানুষ মারা যাবে এরকম করছে বিছানায় শুয়ে, আমরা তখন কি বলি? খালা একটু পানি দে গালে, খালা একটু গালে পানি দে, বলি না? ও কি পানি চায়? ও পানি চায়, শরবত চায়, গরম দুধ পান করতে চায় না। একজন ইমানদার মানুষ, জিবরিল মালাকুল মউত তার যখন আত্মাটাকে বার করে, গ্লাসে পানি ফেলে দেওয়ার পরে যেমন তলায় একটু পানি থাকে, ওই পানিটা দেখবেন এরকম হ্যাট করে দিলে 1 ফোঁটা পড়ে যায়। ওই 1 ফোঁটা পানি যখন পড়ে কোনো আওয়াজ হয়? আওয়াজ হয় না। মালাকুল মউত যখন একজন ইমানদার মানুষের জানটাকে বার করে, কোনো আওয়াজ হয় না, বাচ্চা ছেলের মতো দেখবেন ঘুমিয়ে পড়েছে। 2, কোন বদমাশ মানুষের আত্মাকে যখন বার করে, হাদিসের ভিতরে এসেছে তার চোখ, তার নাক, তার মুখ, তার কলিজা, সমস্ত জায়গায় থাকা শিরা উপশিরা টেনে ছিঁড়ে আনে। ওই লোক তখন কষ্ট সহ্য করতে পারে না, তখন একটা মাত্র কথা বলে, কি কথা? ফায়াকুলাম ও রব্বি লাউলা খরাতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তার নিকটে যখন মালাকুল মউত চলে আসে, সে যখন কঠিন যন্ত্রণার সম্মুখীন হয়, সে তখন একটা কথা বারবার বলে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও। পৃথিবীতে গিয়ে আমি কিছু দান সাদকা করে আসি, আমি দান সাদকা যদি করে আসি, তাহলে আমি মনে হয় তোমার এই কষ্ট থেকে বেঁচে যাব। মৃত্যু মানুষ কি বলে? আল্লাহ আমাকে একটু দান করার সুযোগ দাও। ভুল যদি হয়
কি করবেন? দান করবেন। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, ঘটনা শুনেছেন না? একজন পতিতালয়ের নারী, একজন দেহ ব্যবসায়িক নারী, এই নারীটা রাস্তা দিয়ে যাচ্ছিল। দান কেমন জিনিস দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে রাস্তার ধারে একটা কূপ, সেই কূপের সাইডে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, তার জিহ্বাটা বার করে কাদা মাটিতে চাটছে। ওই বেশ্যা মহিলাটার মনে দয়া হলো যে কুকুর হলেও তার তো একটা প্রাণ আছে, কুকুরটা কষ্ট পাচ্ছে। ও তখন নিজের ওড়নাটা নিজের মোজার সঙ্গে বেঁধেছে, মোজাটা খুলে ওড়নাটা বেঁধে, খিমার বলা হচ্ছে, খিমার বলতে ওড়নাকেও বোঝায় বা শাড়ির আঁচলকেও বোঝায়। তা ওড়নাতে এইভাবে মোজাটা বেঁধে কুয়ার ভিতরে মোজাটা ফেলেছে। মোজাটাতে যে পানি উঠেছে ওই পানিটা কোন রকম করে কুকুরকে পান করিয়ে দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, সারা জীবনে একটাও ভালো কাজ নেই, সারা জীবন তার দেহ ব্যবসা করে এসেছে, একটা মাত্র ভালো কাজ কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তাআলা বলছেন তোর বাকি জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, তোর একটাও তোর আর পাপ নেই। এই ঘটনা থেকে একটা জিনিস বোঝা যায়, কি একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে এই যে তখনকার দিনের বেশ্যা মহিলারা, পতিতালয়ের নারীরাও গায়ে ওড়না ব্যবহার করত। কি বললাম বুঝলেন না? তাছাড়া ও ওড়না দিয়ে মোজাটা নামালো কি করে কূপের তলাতে? তার মানে বোঝা যায় তখনকার দিনে পতিতালয়ের মেয়েরাও কি ওড়না ব্যবহার করতো না? করত। কিন্তু বর্তমানে এখনকার মেয়েদের কাছে ওড়নাটা বড় বোঝা, বোঝা নয়, খুব বড় বোঝা। আল্লাহু আকবার। আপনি যতই জীবনে পাপ করেন, কোন ভালো কাজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, হ্যাঁ, কোন ভালো কাজে যে খুশি হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইউসারিউনা ফিল খায়রাত, তোমরা সর্বক্ষণ ভালো কাজের জন্য বেশি বেশি করে দৌড়ঝাঁপ করবে। ভালো কাজ যেখানেই আছে। দেখুন একটা কথা বলি, খুব মজার কথা। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো। কিন্তু আল্লাহ এখানে ভালো কাজকে নির্দিষ্ট করে কিছু বলেননি। বলেছেন? নির্দিষ্ট করে দিয়েছেন না, অনির্দিষ্ট। ভালো কাজ অনেক রকমের হতে পারে, অনেক প্রকার হতে পারে। যে রকম আপনার সুবিধা, আপনার মন বলছে এটা ভালো কাজ, আপনি অবশ্যই সেই ভালো কাজের দিকে অগ্রসর হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আজিজুল গফুর, আপনি নিশ্চয়ই বড় ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, নিশ্চয়ই আমি আল্লাহ আসমানটাকে সৃষ্টি করেছি একতলা, দুই তলা, তিন তলা, এইরকম স্তরে 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 স্তরে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোন রকমের ভুল, কোন ত্রুটি খুঁজে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? আছে? রেল লাইনে দেখেছেন প্ল্যাটফর্মে কেউ কেউ দেখবেন হাত দুটোকে এইরকম করে বেড়াচ্ছে, কেউ হাতে আর পায়ে হাঁটছে, কেউ মায়ের পেট থেকে অন্ধ, অন্ধ না? তো এরা কি অপরাধ করেছিল? এদের অপরাধটা কি? হ্যাঁ, আমরা পাড়া গ্রামের মানুষ অনেক সময় কিছু ভুল কথা বলি। কি ভুল কথা বলুন তো? মারাত্মক ভুল কথা। পাড়ায় দেখবেন কোনো মানুষ যখন 4, 5, 6 মাস বিছানায় পড়ে আছে, রোগে ভুগছে, পাড়ার লোক কি বলি আমরা, শালা ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল, লে দেখ আল্লাহর পক্ষ থেকে কেমন আযাব হচ্ছে। একদম না, একদম না। ও আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কারণ যার পরীক্ষা যত কঠিন হবে তার প্রাইজ তত দামি হবে। কি বললাম বুঝলেন না? যার পরীক্ষায় যত কঠিন হবে তার প্রাইজ তত দামি হবে। ওর এখন পরীক্ষা চলছে,
3 মাস 4 মাস বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে, গায়ে ঘা, দুর্গন্ধে কেউ যাচ্ছে না, কঠিন পরীক্ষা। হয় না? হয় অনেক মানুষ। আর আমরা বোকা মানুষ, বুঝতে পারি না, তাদেরকে উপহাস করে বলি কেমন লাগছে, ঠিক হচ্ছে তো? একদম নয়। ওর পরীক্ষা যত কঠিন হচ্ছে ভাববেন ওর জন্য খুব উত্তম ফল অপেক্ষা করছে ইনশাআল্লাহ। 2, আমরা অনেক সময় প্রতিবেশীরা হিংসা করে কিছু শব্দ ব্যবহার করি। যেমন প্রতিবেশীর আর একটা লোকের ছেলে হয়েছে, একটা হাত এরকম, ভালো করে বুঝবেন। একটা ছেলে হয়েছে প্রতিবেশী কারুর অন্ধ, আর একজন প্রতিবেশী মহিলা কি বলছে, 12 জনার বদদুয়া লেগেছে, আল্লাহ কি সহজে ছাড়বে, দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। একদম নয়। দেখুন একটা কথা বলি, ক্লাস 5-এর ছাত্রের পরীক্ষার যে প্রশ্ন হয় মাধ্যমিকের ওই একই প্রশ্ন হয় না আলাদা? আলাদা। একই যদি প্রশ্ন হয় তাহলে আর পরীক্ষা বলে কিছু থাকতো না, থাকতো না। প্রশ্ন সবসময় আলাদা হতে হবে, আর প্রাইজও তেমন আলাদা। মাধ্যমিক পাস করেছো, টোটো চালাও। বিএ পাস করেছো, পাবলিক কোনো কোম্পানিতে কাজ করো। এমএ এমএসসি বিকম করেছো, মাস্টার ডিগ্রি করেছো, সরকারি স্কুলে হেডমাস্টার হও। এমবিবিএস করেছো, 4টে রুগী দেখলেই 4000 টাকা ফি। কি বলে বুঝলেন না? তো মাধ্যমিক পরীক্ষা দেওয়া সহজ না এমবিবিএস ডাক্তারের জন্য পরীক্ষা দেওয়া সহজ? কোনটা? মাধ্যমিক সহজ, ওটা কঠিন। তাহলে ও কঠিন পরীক্ষা দিয়েছে, ও ভালো রেজাল্ট, 4টে রুগী দেখলেই 4000। তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তুমি টোটো চালাও। এই তো অবস্থা। তার মানে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যে লোকটার ছেলে হয়েছে অন্ধ, যে মেয়েটার পেট থেকে ছেলে হয়েছে তার 3টে হাত, যে মেয়েটার পেট থেকে বাচ্চা হয়েছে ছেলেটার পাগুলো খুব সরু সরু, চলতে পারে না, ভেবে রাখবেন আল্লাহ ওকে ভিন্ন রকমের পরীক্ষা করছে। আল্লাহ দেখতে চাইছে তার আব্বা মা আমার প্রতি কতটা ধৈর্যশীল। যদি তারা দুজন কঠিন ধৈর্যের যদি পরীক্ষা দিতে পারে, অবশ্যই তার পিতা মাতাকে আমি উচ্চ জান্নাতের মাকাম দান করবো ইনশাআল্লাহ। উচ্চম দান করা হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ অনেক সময় কিছু কিছু মাধ্যমে মানুষকে ক্ষমা করে, আর কিছু কিছু মাধ্যমে মানুষকে পরীক্ষা করে। একটা কুকুরের মাধ্যমে একজন পতিতলায় নারীকে কি ক্ষমা করে দেওয়া হয়েছে, হয়েছে না? তা আপনাকেও কিছু মাধ্যমে পরীক্ষা করা হবে। বেশ ভালোই ছিলেন, হঠাৎ করে পাটের ব্যবসা করতে গেছেন, হঠাৎ করে 5 লাখ টাকা ছিল, হাতটা চুলকাচ্ছিল, কি করবো না 5 লাখ টাকার পাট কিনে বসে আছে। কি এখন রাতের বেলা আগুন লাগিয়ে দিয়েছে, 5 লাখ টাকা পুরো পুড়ে শেষ। খুব তখন মনে মনে ভাবছেন, আল্লাহ এই তোর বিবেক, আমার 5 লাখ টাকা মূলধন এটাকেও নষ্ট করে দিলি। বলে কি বলে না, না ওটা আপনার জন্য পরীক্ষা। আমি ধৈর্যশীল, ধৈর্য ধরুন, একটু ধৈর্যটা ধরুন, অবশ্যই আপনার জন্য উত্তম পুরস্কার রয়েছে। আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না। আল্লাহ বলছেন সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসীব। তোমার দৃষ্টিকে তুমি আবার পুনরায় আসমান জমিন চারিদিকে ছড়িয়ে দাও। ছড়িয়ে দেওয়ার পরে দেখো তোমার চোখ, তোমার দৃষ্টি লজ্জিত, অপমানিত হয়ে আবার ফেরত চলে আসবে। আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? আমি আজ থেকে 3 বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। আপনারা কেউ গেছেন এখানে সুন্দরবন? কেউ জানি? যাবেন এই শীতকালে সুন্দরবন বেড়াতে, গ্রাম থেকে গাড়ি টাড়ি করে যাবেন। ওখানে গেলে আল্লাহকে দেখতে পেয়ে যাবেন। যদি বলছেন আল্লাহকে দেখতে পাওয়া যায়, হ্যাঁ আল্লাহকে দেখতে পাওয়া যায়। আল্লাহকে দেখতে না পাওয়া গেলেও তার নিদর্শনাবলী দেখতে পাওয়া যায়। কি বললাম বুঝলেন? দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? দার্জিলিং একজন কেউ আছেন? কেউ নেই? তাহলে ওই তো আপনি গেছেন। লক গার্ডেন বলে একটা জায়গা আছে, লক গার্ডেন জানো, যেখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণা ঝরে, দেখেছো? ও তুমি যাওনি? আমি তো প্রায় যাই দার্জিলিং এ বেড়াতে। লক গার্ডেন বলে একটা জায়গা আছে, পাহাড়, পানি শোষণ করতে পারে না, পারে না। তারপরেও দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ্দুর, কোনো দিকে কোনো পানি নেই, পাহাড় থেকে অঝরে ঝর্ণা ঝরেই যাচ্ছে। তা আমি মনে কৌতূহলী হলো, ওখানকার একটা স্থানীয় লোককে জিজ্ঞাসা করছি, চাচা এই পানিটা কি কোনোদিন বন্ধ হয় না? লোকটা বলছে আমার 60 বছর বয়স, আমি জন্ম থেকে দেখছি পানি ঝরেই যাচ্ছে।
কোথা থেকে যে পানি আসে আর কোথায় যে চলে যায় আমরা কেউ জানি না। এর পিছনে কে আছেন? কে? আল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ সৃষ্টি কেমন আপনাকে একটা চমৎকার কথা বলি। সুন্দরবনে গেলাম, 3 দিন আমরা স্টিমারের উপরে থাকলাম, আমার সব ফ্যামিলি নিয়ে চলে গেলাম। আর আমরা 13 জন আলেম ওলামা গিয়েছিলাম, 13 জন, সবার ফ্যামিলি আছে। আর আমাকে মাঝে সাঝে বক্তা লোক বলে নামাজ পড়াতে দিত। আপনি নামাজটা পড়ান, আমি স্টিমারে নামাজ পড়াতাম। আর চারিদিকে দেখতে পেতাম কোটি কোটি রকমের গাছ, গাছে ভরা গোটা সুন্দরবন। আর চারিদিকে আছে নদী, আর মাঝখানে রয়েছে জঙ্গল, জঙ্গলের ভিতরে রয়েছে বাঘ, জঙ্গলের ভিতরে রয়েছে হিংস্র প্রাণীরা। জঙ্গলের ভিতরে ঘুরি সাইটে সাইটে, মনে মনে ইচ্ছা হলো একটাও আম গাছ দেখতে পেলাম না, একটাও জামের গাছ নাই, একটাও ওখানে কুলের গাছ নাই, একটাও আপেলের গাছ নাই, একটাও বেদানার গাছ নাই, একটাও আনারসের গাছ নাই। মনে মনে ভাবলাম এটা কেন? কোটি কোটি রকমের গাছ রয়েছে কিন্তু একটাও ফলের গাছ দেখতে পেলাম না। আমের গাছ নেই, আনারের গাছ নেই, লিচুর গাছ নেই, জামরুলের গাছ নেই। মনে মনে ভাবলাম আল্লাহ, তুমি যে বলেছো আমার সৃষ্টিতে কোনো ভুল নাই, এইটা তার জ্বলন্ত প্রমাণ। জঙ্গলে তুমি যদি এখন আনারসের গাছ দিয়ে দিতে, তাহলে হনুমান বোঝে না কি করে আনারস কেটে লবণ দিয়ে খেতে হয়, আমের কি করে আচার করতে হয় এটা হরিণে বুঝবে না, কি করে কুলের আচার করে খেতে হয় এটা বানরে বুঝবে না, কি করে যে আপেল খেতে হয় এটা হাতিতে বুঝবে না। আর এটা খেয়ে যে আল্লাহ তোমার প্রশংসা করতে হয়, আল্লাহ তোমার তারিফ করতে হয়, এটা তো হনুমানে বুঝবে না, বানরে বুঝবে না, হাতিতে বুঝবে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ তুমি যাবতীয় ফলের গাছগুলো তুমি কোথায় দিয়েছ? না তুমি মুর্শিদাবাদে আমের গাছ দিয়েছ। বান্দা আম ছোট হলে কেটে মা বোনেরা বাড়িতে আচার তৈরি করে রাখবে, টক টক গরম ভাত দিয়ে খাবে। এ পদ্ধতি আল্লাহ মানুষ জানে, মানুষ ছাড়া পৃথিবীর কেউ এ পদ্ধতি জানে না। আম যদি গাছে একসাথে পাকাতে যায় সব আম পেকে পড়ে যাবে, একটাও খাওয়া হবে না। ওই জন্য পাকার আগে গাছ থেকে পেড়ে কার্বাইড দিয়ে বা ঔষধ দিয়ে তাকে পাকিয়ে জুত করে মানুষ খাবে আর তোমার প্রশংসা করবে। ওই জন্য যত ফলের গাছ সব মানুষ যেখানে বসবাস করে সেখানে দিয়েছ। আর তুমি আগাছা গাছ দিয়ে গোটা সুন্দরবনকে তুমি সাজিয়ে দিয়েছ। গোটা সুন্দরবন আগাছা দিয়ে সাজানো, ফলের গাছ দিয়ে সাজানো কোথায়? মুর্শিদাবাদ। কারণ গাছে আম হবে, খাবে আর কি বলবে আলহামদুলিল্লাহ। সৃষ্টিতে কোনো ভুল পাবে না। দার্জিলিং এ বেড়াতে গেছি, ওখানে দেখছি যে একটা একটা কুকুর রাস্তাতে ঘুরছে। আপনি এখনই মোবাইলে সার্চ করুন কাশ্মীরের কুকুর বা দার্জিলিং এর কুকুর দেখতে চাই, তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। আল্লাহু আকবার, অবাক হচ্ছে আমি গিয়ে, কি ব্যাপার আমাদের ওখানকার কুকুরগুলোর গায়ের লোম ছোট, এখানে কেন বড়? মনে মনে ভাবলাম তাই তো, পশ্চিম বাংলার আবহাওয়া এমন এক আবহাওয়া যে এখানে বরফ পড়ে না, এত গরম পড়ে না যে মানুষ হার্ট ফেল করে মারা যায়। এমন একটা মিডিয়াম পজিশনে আমরা বসবাস করি না, আমরা এসিতে থাকতে হয় না, আমাদেরকে একেবারে হিটার জ্বালিয়ে রাতের বেলায় শীতের দিনে ঘরের ভিতরে থাকতে হয়। এইরকম শীতও পড়ে না, অতিরিক্ত গরমও পড়ে না। ওই জন্য আমাদের এখানকার কুকুরের, আমাদের এখানকার ছাগলের, আমাদের এখানকার গরুর গায়ের লোমগুলো ছোট ছোট। কিন্তু কাশ্মীরের মাটিতে, ওই আপনার দার্জিলিং এর মাটিতে সর্বক্ষণ যেন বরফে ঢেকে যায়। ওই জন্য আল্লাহ বলছেন মানুষের টেকনোলজি রয়েছে, ও ঠান্ডার কারণে বাড়িতে হিটার জ্বালিয়ে দিবে। কুকুর তো আর হিটার জ্বালাতে পারবে না, ছাগল হিটার জ্বালাতে পারবে না, গরু হিটার জ্বালাতে পারবে না। ওই জন্য আমার নাম হলো আল্লাহ। আমি আগে থেকে ওদের গায়ে কম্বলের মতো করে চাপিয়ে দিয়েছি, যাতে তারা শীতকালীন এলাকায় বসবাস করার কারণে তারা যেন ছটপট করে যেন মারা না যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সুম্মারজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসীর। তোমার দৃষ্টিকে তুমি পৃথিবীর চারিদিকে বারবার ঘোরাও,
বারবার ঘোরাও, তোমার দৃষ্টি অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তোমার দৃষ্টি তোমার কাছেই ফেরত আসবে। আমার সৃষ্টির কোনো ভুল দেখতে পাবে না। এই নেপালিদের দেখেছেন? নেপালিদের ওদের দেখতে কেমন? খুব পরিষ্কার, আর নাকগুলো চাপা চাপা, বলে চাপা। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টিতে ভুল ধরতে পারবেন না। আচ্ছা বলুন, আপনাদের কুচগিরিয়ার কোনো মেয়ের যদি নাকটা এরকম হয় চাপা, আর কোনো ভালো ছেলেকে যদি বলা হয় তুমি তাকে বিয়ে করো, সহজে পছন্দ হবে? হবে? হবে না। নাইজেরিয়ানদের দেখেছেন? নাইজেরিয়ানদের ফুটবল খেলতে খেলতে আসে, খুব পরিষ্কার হয় ওরা, না? কিরম কালো, শুধু কালো না, আল কাতরার মতো কুচকুচে কালো। পাখির চুলগুলো, মাথার চুলগুলো পাখির বাসার মতো, তাই না? আর সেইরাম লম্বা, ঠোঁটগুলো মোটা, চোখগুলো বড় বড়, আর সেইরাম দেখতে, তাই না? এখন আপনার সুন্দরী মেয়ের সঙ্গে যদি ওই ছেলেটার বিয়ের কথা হয়, আপনি রাজি হবেন? আমি রাজি হব? তখনই হব না। এইরকম ছেলের সঙ্গে বিয়ে, তাই না? তাহলে এবার বলুন, ওকেও তো কেউ না কেউ বিয়ে করেছে, ওরও তো স্ত্রী আছে, আছে না? আছে। নেপালি যে মেয়েটার নাকটা চাপা, ওরও তো স্বামী আছে। আল্লাহ বলে আমার নাম রব, আমার সৃষ্টিতে ভুল পাবি না। যাকে নাইজেরিয়ানে বানিয়েছি সবাইকে একরকম করে দিয়েছি, কালো কুচকুচে। বিয়ে করতে অসুবিধা হবে না, এক জায়গায় থাকতে অসুবিধা হবে না। আর নেপালে যাদের বানিয়েছি নারী পুরুষ সবার নাক চাপা করে দিয়েছি, কেউ কারো ব্যাপারে অভিযোগ তুলতে পারবে না। কিন্তু তোমার বাড়ি কুচগিরিয়ায়, তুমি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার মানুষ, এখানকার মানুষের নাক যেমন উঁচু, তোমার বেটির নাকও তেমন উঁচু, তোমার বেটার নাকও তেমন উঁচু, সবার নাক তেমন উঁচু করে দিয়েছি। এখানকার মানুষের সাইজ যেমন, তোমার বেটার সাইজটাও তেমন করে দিয়েছি। তোমার জন্য যেমন ধরনের মেয়ে দরকার, যেমন সাইজের, তেমন মেয়ে কুচগিরিয়াতে রেডি করে রেখে দিয়েছে। আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না। কোনো ভুল পাবে না। শুধু এই নয়, সৃষ্টিতে ভুল নয়, সৃষ্টিতে রয়েছে এক আশ্চর্য শিক্ষা। আচ্ছা বলি আপনাকে, এই যে মোবাইলে এটা কভার, আচ্ছা বলুন তো এই কভারটা তো কোনো ডাইসে তৈরি করা হয়েছে? হয়েছে না? আচ্ছা এই ডাইসের সিস্টেম হচ্ছে এইখানটাতে এরকম গর্ত করা থাকবে, ফাঁকা করা থাকবে। এই ডাইসের ক্ষমতা হবে এই জায়গাটা আর একটা ফুটো করে দিতে? না। কি করতে হবে তাহলে? অন্য ডাইস ব্যবহার করতে হবে, তাই না? একই ডাইস থেকে একরকম প্রোডাক্ট কি বার হবে, তাই না? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ডাইস ব্যবহার করেছেন দেখুন। আপনি মসজিদে বসে আছেন, আপনার বড় মেয়ে নাম ধরে ডেকে বলছে আব্বা, মা তোমাকে বাড়িতে ডাকছে। আপনার মেয়েকে দেখার প্রয়োজন নাই, আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে নাসিমা। আপনি যেতে দেরি করছেন, আপনার মেজো মেয়ে এসে বলছে আব্বা মা তোমাকে ডাকছে, তার নাম কারিমা। তার দেখার প্রয়োজন হবে না, তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এর নাম কারিমা। চারটে মেয়ে চারবার এলো, একজনেরও দেখার প্রয়োজন হবে না, গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন আমার বড় মেয়ে নাসিমা, মেজো মেয়ে কারিমা, সেজো মেয়ে আয়েশা, ছোট মেয়ে খাদিজা। গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন। বাড়িতে চলে গেলেন, আপনার স্ত্রী বলছে তাড়াতাড়ি করে খেতে বসো। খেতে বসেছেন আপনি, আপনার চারটে মেয়ে চারিদিকে খেতে বসেছে। একজনা বলছে মা আমি আচার খাবো, আর একজনা বলছে মা ডালে কেন তুমি টক দিয়ে দিলে, টক পছন্দ করি না। আর একজন বলছে মা পোলাও করো মিষ্টি দিয়ে। আর একজন বলছে মা একটু নিম পাতা তিতো করলে ভালো হতো না। মানে একই মেশিনের প্রোডাক্ট, একই জায়গা থেকে পৃথিবীতে এসেছে। একজন নারী আর একজন পুরুষ থেকেই তারা চারজন পৃথিবীতে এসেছে। চারজনের দেখতে আলাদা, চারজনের চাহনি আলাদা, চারজনের রুচি আলাদা, চারজনের কি আপনার চলন আলাদা, চারজনের গলার কণ্ঠস্বর আলাদা, চারজনের পছন্দ আলাদা, চারজনের রুচি আলাদা, চারজনের চার রকম সবকিছু। একজনের সঙ্গে আর একজনের সঙ্গে কোনো মিল নাই। ওই জন্য কবি বলেছেন মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার
কারিগরি আল্লাহ দেখেছি সোহাগে ভরে। কারোর সঙ্গে কারোর মিল নাই, একজনের পছন্দের সঙ্গে আর একজনের পছন্দ হবে না। আল্লাহ তাআলা বলছেন ফারজিল বাসারা আও তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব। আবার সৃষ্টিতে ভুল তো দূরের কথা, কারোর সঙ্গে কারোর এক পাবে না। কি আশ্চর্য সৃষ্টি! ডান হাতের এই আঙুলটা দিয়ে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট করা আছে, বাম হাতের আঙুলটা চাপিয়ে দেখুন তো দেখি কেমন খোলে। মোবাইল আপনার, হাতও আপনার, আঙুলও আপনার, অথচ খুলবে না। খুলবে মানে আঙুলের যে ছাপগুলো, এইগুলো কোন আঙুলের সঙ্গে কোন আঙুলের মিলবে না। আল্লাহ, আপনাদেরকে আলোচনা করতে গেলে কোরআনের একটা একটা আয়াত বলে বলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, চলে যাবে। রাত্রি অনেক হয়েছে। এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, এটাও আমার একটা দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে, যে শেষের দিকে কিছু বলাটা খুব প্রয়োজন মনে করছি। তাই আমার দিকে ফিরুন। এবার আপনাদেরকে একটা চমৎকার হাদিসের অংশ বলছি, পুরো হাদিসটা নয়। আচ্ছা, বাড়িতে দেখবেন আমাদের এই বাথরুম ঘরে, আমাদের রান্নাঘরে, আমাদের শোয়ার ঘরে এই একটা মৌমাছির মতো একটা মাছি কিছু মাটি তুলে ঘর তৈরি করে, দেখেছেন? কি মাছি বলে ওটা? যাই হোক, কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নামে ডাকে। যাই হোক, তা ওই মাটির ঘরটা কতটা উঁচু হয়? সামান্য 1 ইঞ্চি হবে হয়তো, তাও হবে না, হাফ ইঞ্চি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার টাকা দিয়ে মসজিদের এই মৌমাছির মতো প্রাণীর মাটি উঁচু করে ঘর, এর থেকে যদি উঁচু একটু কিছু তৈরি করে দেয় বা এর মতো যদি একটু উঁচু করে দেয় তার নিজের অর্থ দিয়ে মসজিদকে, আল্লাহ তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ রেডি করবে। সুবহানাল্লাহ বললেন না? না, টাকার ব্যাপার আছে তো সুবহানাল্লাহ বলা যাবে না। মানে এত লোক বোকা থাকে। এবার একটা কথা বলি, আচ্ছা আমরা ব্যবসা করব এখন, বলুন তো পৃথিবীতে কার সাথে ব্যবসা করলে ঠকায় না? কার সাথে? আল্লাহর সাথে। আপনি আমার সাথে ব্যবসা করুন, কোনো না কোনো হিসাব পাতি গন্ডগোল এদিক ওদিক করে 2 নম্বরই করে ঝেড়ে দেওয়ার চেষ্টা করব, করবেন কি করবো না? আল্লাহর সাথে যদি ব্যবসা করেন ঠকাবে? ঠকাবে না। এবার আর একটা কথা বলি, এদিকে ফিরুন, চলে তো যাবেন। আপনি পা হাত পা ঠিক করছেন, জুতো পড়ছেন, আমি বুঝতে পারছি আপনার ওসব দেখে। আপনি চলে যাবেন, যান, অসুবিধা নেই, আমার এই কথাটা শুনি অন্তত যান। এখন আপনি এদিকে ফিরুন, চাইজি, আপনি যে বাড়িটা বসবাস করছেন, এই ভিটেটা আপনার নামে আছে? আপনার নামে তো? আপনার নামে। আচ্ছা, আপনার আগে কার নামে ছিল? বাপের নামে। বাপের আগে কার নামে? দাদুর নামে। দাদুর আগে তার বাপের নামে, তাই তো? এখন ওই তার বাপ হঠাৎ কুচগিরিয়াতে এসেছে, আপনার নাম কি? নজরুল। এসে বলছে, নজরুল তুই যে জায়গাটা বসবাস করছিস এই জায়গাটা আমার। সেই লোকটা এসেছে, অরিজিনাল তো সে মালিক। ও এসে বলছে, নজরুল তোর যে 5 বিঘে জমিতে বসবাস করছি এটা আমার, ওই আম বাগানটাও আমার। আচ্ছা বলুন তো আপনি তাকে কি করবেন? তো শালা, কি আমার নামে কাগজ, আমার নামে সবাই জমি বলছে আমার, বলবে কি বলবে না? বলবে, তাই না? তার মানে কাগজ যার, জমি তার। কিন্তু অরিজিনাল বলুন, জমিটা কোনো না কোনো একদিন ওর ছিল কি ছিল না? ছিল। এইবারে আর একটা কথা বলি, আচ্ছা আপনাদের যে মসজিদটা আছে, তার মানে ওর জমি, কিন্তু নাম পরিবর্তন হতে হতে আপনার পর্যন্ত পৌঁছেছে, ওই জন্য ও আর প্রমাণ করতে পারবে না এটা আমার। প্রমাণ করতে পারবে? পারবে না। এই যে মসজিদটা আপনাদের গ্রামের, আচ্ছা এই মসজিদের জায়গাটা কেউ না কেউ তো দান করেছিল। কি নাম যে দান করেছিল তার জানা আছে আপনাদের কারণ? এই মসজিদটা জায়গা যে দান করেছিল কেউ নাম মনে আছে? নেই। ধরে নেন তার নাম আব্দুর রহমান। এবার আপনাকে বলছি, আচ্ছা মসজিদ কোনোদিন বিক্রি হয়? হয় না তো? হয় না। এই মসজিদটা হয়েছে কত বছর? 50 বছর, আরো বেশি, 100 বছর ধরে নেন, 100 বছর। এখন 500 বছর পরে, 500 বছর পরে ওই আব্দুর রহমান বলে যে লোকটা মসজিদে জায়গা দান করেছিল ও এখন এসেছে।
এসে বলছে এই মসজিদের জায়গা আমার, আমি দান করে গিয়েছি। আচ্ছা বলুন তো এটা আব্দুর রহমানকে প্রমাণ করা যাবে কি যাবে না? অরিজিনালি যে ও দানি, এটা প্রমাণ করা যাবে কি যাবে না? মানে আপনার আমি যা বুঝতে পারছি কুচবিহার লোক কিছুই বুঝে না। মসজিদের কাগজ পরিবর্তন হয়, দাতা হিসেবে আব্দুর রহমানেরই নাম থাকবে কিয়ামত পর্যন্ত। আব্দুর রহমানের দাতা কাগজ থাকবে কি থাকবে না? মসজিদের কাগজ উল্টোপাল্টা হয়, পরিবর্তন হয়, হয় না? তার মানে মানুষ হিসেবে যদি আপনি আল্লাহর রাস্তায় যদি কিছু ক্ষয় করে যান, ওটা কোনোদিন নাম পরিবর্তন হবে না। কিন্তু মানুষ হিসেবে যদি আপনি আল্লাহ রাস্তায় দান না করে মারা যান, অরিশান সূত্রে সব নাম চেঞ্জ হতে 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 আপনি এলে যদি এসে বলেন এই জমি আমার, পাছার চামড়া তুলে দিবে। এতদিন কোথায় ছিলি? বলবে কি বলবে না? কিন্তু আব্দুর রহমান এসে এটা বলতে পারবে কি পারবে না? মসজিদ আমার জায়গা দান করা পারবে? প্রমাণও আছে, কাগজ বার করুন, ওখানে লেখা আছে দাতা আব্দুর রহমান। এটা কিয়ামত পর্যন্ত লেখা থাকবে দাতা আব্দুর রহমান, থাকবে না? থাকবে। ওই জন্য বলছি মসজিদে দান করাই এক সাংঘাতিক ব্যবসা। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ আপনাকে ঠকাবে না। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন ঠিক মৌমাছিতে যেমন মাটি তুলে ঘর করে, ঠিক এইরকম উঁচু যদি কেউ করে দেয় মসজিদ তার টাকা দিয়ে, আমি আল্লাহ জান্নাতে তার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দিব। আল্লাহু আকবার। যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আমি 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ এসব আমি চাইবো না। কারণ একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। আমার আগে চাষ দিয়ে গেছে, তবে অনেক সময় তো জেলের জাল ছেঁড়াও থাকতে পারে। ওই জাল টেনে গেছে এই মজলিসে, আমি ভাবছি যদি ছিঁড়ে খুঁড়িয়ে কোনো মাছ পালিয়ে থাকে